জি হ্যালো। ভাই, আমি ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে। ওকে, জি ভাইয়া আমিও। ঠিক আছে। তো মোটামুটি যারা আছেন তো ধারণা তো আছে কম্পিউটার পিসি এই সেই নিয়ে। তো আপনাদের কাছে একটা কমন প্রশ্ন যদি আমি বলি, কম্পিউটারের জন্ম হয়েছিল কেন? কেউ কি এটা জানেন? ভাইয়া গণনা করার জন্য। গণনা হ্যাঁ, করার জন্য ভাই। correct। হ্যাঁ, কম্পিউটারের মেনলি হচ্ছে উদ্ভাবন হয়েছিল যখন জন্ম হয়েছিল তখন আর কি কম্পিউট করার জন্য বা হিসাব নিকাশ গণনা করার জন্যই আর কি হয়েছিল। বাট বর্তমান সময়ে আমরা দেখা যাচ্ছে যে বেশিরভাগই কম্পিউটারের যে মেন কাজ সেগুলা না করে গান শোনা, মুভি দেখা, এই সেই হাবিজাবি যত কাজ আছে, চুরি চামারি সবগুলো আর কি করতে আসি, ঠিক আছে না? সো আমাদের যেহেতু কম্পিউটারের যে মেন ফোকাস দিয়ে তৈরি করা হয়েছিল কম্পিউটার কম্পিউট করা বা হিসাব নিকাশ করার জন্য, সো কোনো কিছুকে যদি আপনি হিসাব নিকাশ করতে চান তো সেটার জন্য তো একটা অবশ্যই একটা প্রোগ্রাম লেখা লাগবে আপনাকে, তাই না? সো প্রোগ্রাম লেখার জন্য কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করবেন, ঠিক আছে? সো দেন সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি মেনলি হচ্ছে কাজগুলো করবেন, যে হ্যাঁ এটা আমি গণনা করছি, এটার জন্য এই ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। মোটামুটি আমরা যদি কোনো কিছু একটা হচ্ছে প্রোগ্রাম লিখতে চাই তখন আমাদের মেনলি ফোকাস থাকে তিনটা দিকে ফোকাস করা লাগে। সো ফার্স্ট কথা হচ্ছে যে আমি লিখবো, সো কি লিখবো, কিসের জন্য লিখছি, কি করতে চাচ্ছি, সো এটা হচ্ছে ফার্স্ট ফোকাস যে আমি কি করবো আর কি মোটামুটি। তো এটা যখন আমার মানে ডিসিশন ফাইনাল হলো যে হ্যাঁ আমি একটা, যদি ধরেন আমি দুইটা সংখ্যাকে যোগ করতে চাচ্ছি, তো আমার ফার্স্ট ফোকাস হচ্ছে দুইটা সংখ্যা যোগ করবো। তো কিভাবে যোগ করব আমি, একটা লজিক বের করা লাগবে, লজিক বিল্ড করা লাগবে যে হ্যাঁ আমি একটা লজিক বের করলাম। দেন সেকেন্ড থার্ড যেটা সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা লাগবে। যেহেতু আমার লজিক বিল্ড করা শেষ, আমি জাস্ট এখন একটা কোডে ইমপ্লিমেন্ট করে দেবো আর কি। যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা সি হতে পারে, সি প্লাস প্লাস, পাইথন, যেটা আর কি করি। তো জাস্ট একটা ইমপ্লিমেন্ট করে দিলাম আমি কোডে, ব্যাস আমাদের একটা প্রোগ্রামের লেখার শেষ কাজ। সো মোটামুটি সি হচ্ছে কি, সি হচ্ছে একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আর কি মেনলি হচ্ছে যখন আবিষ্কার হয়েছিল তখন হচ্ছে কি বলে ইউনিক্স অপারেটিং সিস্টেম লেখার জন্য আবিষ্কার হয়েছিল। সেটা হচ্ছে প্রায় মেবি 1970 কি 71-এর দিকে। এটা হচ্ছে যিনি বানাইছিল আর কি তা হচ্ছে মেবি টেনিস রিচ, এরকম কিছু একটা নাম, আমার ঠিক মনে পড়তেছে না। তো আমরা কিসের জন্য সি শিখতেছি বা সি সি হচ্ছে কিসের জন্য আর কি, মানে একদম বেসিক একটা জিনিস। সি কে বলা হয় আর কি মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু একটা বলা হয়, যে বর্তমানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলা হাই লেভেলের সেগুলার মা বলা হয় আর মেনলি সি থেকে। তো সি আমাদের শেখা উচিত, কারণ সি হচ্ছে ধরেন আপনি একদম বেসিক টু কোর যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনি সি তে শিখতে পারবেন, ঠিক আছে? পাইথনেও হয়তো পারতে পারেন, বাট সি তে আপনি একদম বেসিক থেকে শিখতে পারবেন। সি আমাদের একটা হচ্ছে লো মেমোরি লোকেশন খায়। সো সি তে আপনি হচ্ছে হার্ডওয়্যারের সাথে একদম কানেকশন নিয়ে কাজ করতে পারবেন, যখন আপনি হার্ডওয়্যার সফটওয়্যারের কম্বিনেশনে কাজ করবেন। সো সি হচ্ছে আপনাকে একদম হার্ডওয়্যারের সাথে অ্যাটাচ করে কাজ করার সুযোগ করে দিবে, ঠিক আছে? বেশিরভাগ যে অপারেটিং সিস্টেম গুলো আছে এগুলো মেনলি আপনার সি দিয়ে বা সি প্লাস প্লাস দিয়ে হচ্ছে বানানো হয়েছে। তারপর হচ্ছে সি যখন হচ্ছে আপনি ইউজ করবেন দেখবেন এটা হচ্ছে অনেক ফাস্ট, পাইথন বা জাভা স্ক্রিপ্ট এগুলা থেকে সি হচ্ছে মেনলি অনেক ফাস্ট। দেন সি প্লাস প্লাসও মোটামুটি ফাস্ট আর কি। সো যেহেতু লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সো এগুলা হচ্ছে ফাস্ট হয়, ঠিক আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে পাইথন, স্ক্রিপ্ট, জাভা, এগুলো একটু স্লো, ঠিক আছে? এগুলাই সো মোটামুটি আমাদের সি এর এটাই হচ্ছে মানে কি বলবো ইতিহাস অতীত যা বলেন আর কি। তো প্রথমে আমরা যদি শুরু করি যে সি এর একটা প্রোগ্রাম লিখে, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো। জি ভাইয়া শেয়ার হয়েছে। আপনারা কি কেউ এর আগে, মানে বেশিরভাগ অনেকে আছেন, সবাইকে হচ্ছে মোটামুটি সি বা ধারণা আছে কিভাবে সিনট্যাক্স লেখা লাগে সে এগুলা নিয়ে? হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া। সবারই ধারণা আছে আই না থিঙ্ক। ভাই। সো ফার্স্ট আর নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে বুঝতে পারছি অনেকের। আচ্ছা একদম বেসিক থেকে যদি আমি শুরু করি, তো আমি যদি হচ্ছে একটা প্রোগ্রাম লিখতে চাই তাহলে সিতে একটা প্রোগ্রাম লেখার জন্য সিতে একটা ফাইল অ্যাড করা লাগে, ঠিক আছে? আমি যে সিতে যখন একটা প্রোগ্রাম লিখবো অবশ্যই আমাকে ইনপুট আউটপুট নেওয়া লাগবে, কোনো কিছু প্রিন্ট করা লাগবে, আউটপুট দেওয়া লাগছে, কোনো কিছু আমি ইনপুট নিচ্ছি ইউজারের থেকে। তো এর জন্য একটা হেডার ফাইল হচ্ছে আমরা ইউজ করি, যেটা হচ্ছে এসটিডি
io.h, ঠিক আছে, এটা হচ্ছে আমরা হেডার ফাইলটা ইউজ করি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, ঠিক আছে। এটাকে আমরা যখন হচ্ছে কি বলবো হেডার ফাইলটা অ্যাড করবো, এর জন্য আমাকে ইনক্লুড করা লাগে। সো আমরা হচ্ছে জাস্ট একটা হ্যাশট্যাগ ইনক্লুড, দেন হচ্ছে হেডার ফাইলটা দিব করি। আপনাদের কি আমার হচ্ছে এগুলা দেখানো লাগবে যে কিভাবে হচ্ছে মানে কম্পাইলার ইনস্টল দেওয়া লাগে এই সেই হাবি জাবি এগুলা? না ভাইয়া, ওগুলোর দরকার নেই। ওকে, জাস্ট আপনি যদি একটা হচ্ছে মানে সি এর ফাইল ওপেন করতে চান, ঠিক আছে, সো আপনি যে কোনো নাম দিতে পারেন সি ফাইলের জন্য, ঠিক আছে। সো আমি এটা ধরেন আপনাদের ফার্স্ট হচ্ছে সি প্রোগ্রাম লিখছেন, সো আপনি যদি লেখেন ফার্স্ট ডট, এখন আপনি যেহেতু সি তে লিখছেন, সো আপনি হচ্ছে এটার হচ্ছে ফাইল নেমটা, যেমন আমরা কোনো কিছু পিডিএফ করি, সো ওটা ডট পিডিএফ দেওয়া থাকে, ঠিক আছে। সো সি প্রোগ্রামে আপনি ফাইল নেমের পরে আপনি ডট সি দিবেন, ছোট হাতে সি, ঠিক আছে, জাস্ট সি দিবেন, তাহলে এটা বোঝাচ্ছে যে হ্যাঁ এটা আমি হচ্ছে সি দিয়ে করতেছি। ওকে, জাস্ট এটাতে ইন্টার দিয়ে একটা সি এর ফাইল ওপেন হলো, ঠিক আছে। দেন আমি কি বললাম আপনাদেরকে, আমাদেরকে ইনপুট আউটপুট দেওয়া লাগে, ইউজারের থেকে ইনপুট নিয়ে দেন আমি সেটা ডিসপ্লে করার প্রিন্ট করার জন্য আউটপুট দিই। সো এর জন্য আমাকে একটা হেডার ফাইল ইউজ করা লাগবে। কেউ কি হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, আমার কথা যদি আটকায় যায় বা হচ্ছে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, সাথে সাথে আনমিউট করে বলতে পারেন, ঠিক আছে। সো আমরা যেহেতু একটা ফাইলকে ইনক্লুড করব, ঠিক আছে, সো ইনক্লুড করার জন্য আমরা জাস্ট লিখবো হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড। দেন আমাদের কি বললাম, আমাদের বেসিক যে মেন হচ্ছে ইনপুট আউটপুটের যে হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনটা আছে সেটা হচ্ছে stdio.h। এটা হচ্ছে সি প্রোগ্রামের বেসিক হেডার ফাইল, ঠিক আছে, ইনপুট আউটপুট হেডার ফাইল আর কি। এটার মধ্যে আরো কয়েকটা হচ্ছে জিনিস ইনক্লুড করা আছে, বাট মেন হচ্ছে ইনপুট এন্ড আউটপুটের হেডার ফাইল। ওকে, দেন আমরা কি করবো, আমি হচ্ছে হেডার ফাইল অ্যাড করলাম, এরপরে আমাকে প্রোগ্রাম তো শুরু করা লাগবে, একটা প্রোগ্রাম লিখবো আমি। সো আমাকে তো বোঝানো লাগবে যে আমি প্রোগ্রামটা শুরু করছি কোথা থেকে। যেখান থেকে শুরু করি সেটা হচ্ছে শুরু হয় ইন্ট মেন দিয়ে, ঠিক আছে। মেন ফাংশন থেকে আমার হচ্ছে কম্পাইলার রিড করা শুরু করে। আপনি উপরে বা নিচে যাই থাক, আমার কম্পাইলার জাস্ট দেখবে মেন ফাংশনটা কোথায় আছে। সো মেন ফাংশনের জন্য ইন্ট মেন। ওকে, দেন আপনি কাউসার হচ্ছে ভাই ইন্ট মেন দিলেন। একটু জুম করেন, দেখা যাচ্ছে না তো স্ক্রিনটা। ঠিক আছে, এবার ভাই আপনি হ্যাঁ নিজেও হয়েছে। জুম করতে পারবেন, আপনার স্ক্রিন আপনি নিজেও জুম করতে পারবেন। আচ্ছা আমি জুম করছি, সবার সুবিধা হোক, প্রবলেম। ঠিক আছে এবার। জি ভাই ঠিক আছে। ওকে, সো আমাদের প্রথম প্রোগ্রাম লিখতেছি আমরা। সো ধরেন প্রথম প্রোগ্রাম যখন সবাই লিখে তখন জাস্ট কি লেখা হয়, হ্যালো ওয়ার্ল্ড। সো আমি ধরেন একটা প্রিন্ট করবো, ঠিক আছে, সো প্রিন্ট করছি কি, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। সো কোনো কিছু যদি আপনি প্রিন্ট এফ এর ভেতরে হচ্ছে প্রিন্ট করতে চান, তাহলে আপনি প্রিন্ট এফ লিখবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট যেটা দিচ্ছেন সেটাতে, দেন ডাবল কোটেশন যেটা প্যারেনথেসিস দিলেন, দেন জাস্ট ওটার মধ্যে আপনি দিলেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য প্রোগ্রাম লেখা শেষ। দেন আপনাকে বোঝাতে হবে কম্পাইলারকে যে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এখানেই এন্ড, এরপরে আর কোনো কিছু নেই। সো এর জন্য আপনাকে দেওয়া লাগবে রিটার্ন জিরো, ঠিক আছে। রিটার্ন জিরো দিয়ে বোঝাচ্ছে যে আপনার প্রোগ্রাম এখানেই শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো কিছু নাই। এখানে যখন হচ্ছে এক্সিকিউট করে যাবে আপনার প্রোগ্রামের যত কিছু যদি নিচে থাকে ওগুলার কোনো কিছু এক্সিকিউট হবে না। রিটার্ন জিরো মানে এখানেই শেষ আপনার প্রোগ্রাম। ওকে, তো আমরা যদি এটা রান করি, এটা কি দেখা যাচ্ছে না? এটাও অনেক ছোট লাগছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, আমরা জাস্ট আমাদের প্রথম প্রোগ্রাম লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। সো আলটিমেটলি সবাই প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ডই লিখে। তো এটা গেল হচ্ছে আমাদের বেসিক কিভাবে আমরা হেডার ফাইলটা দিব, দেন আমাদের মেন ফাংশন আমরা ক্রিয়েট করব, এটা হচ্ছে গেল আমাদের বেসিক। দেন হচ্ছে এটা প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো নিয়ে আমরা পরে আসতেছি, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখেন, মেন ফাংশন যেটা আপনি করছেন সেটা দিয়ে বোঝাচ্ছে যে আমি মেন ফাংশন মানে আমি এখান থেকে আমার প্রোগ্রাম শুরু হচ্ছে, ঠিক আছে, আমার প্রোগ্রামটা এখান থেকে শুরু হচ্ছে। রিটার্ন জিরো যেটা, এটা বোঝাচ্ছে যে আমার প্রোগ্রাম এখানে শেষ। ওকে, এই দুইটা দিয়ে জাস্ট এটাই বোঝাচ্ছে। আর এখানে আপনারা বলবেন ইন্টিজার কেন দিয়েছেন, সো এটা দিয়ে বোঝায় যে আমার প্রোগ্রামটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে জিরো রিটার্ন করতেছে, আলটিমেটলি লাস্টে গিয়ে রিটার্ন করছে কি জিরো। সো এটা ইন্টিজার দিয়ে বোঝায় হচ্ছে আমার একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে এই প্রোগ্রামটা, ঠিক আছে। এখন যদি বলি আপনাদেরকে স্টেটমেন্ট যেগুলো আছে, স্টেটমেন্ট সম্পর্কে যদি বলি, আমাদের কোডের প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা স্টেটমেন্ট, ঠিক আছে। এখানে প্রিন্টএফ লিখছি আমরা, এটা আমাদের একটা স্টেটমেন্ট। রিটার্ন জিরো দিয়েছি, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আমি যদি এখানে আরো হচ্ছে কিছু দিতাম,
ধরেন এরকম 2-3টা হচ্ছে আমি প্রিন্টেড দিয়েছি, এই প্রত্যেকটা একটা একটা হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে। সো প্রত্যেকটা স্টেটমেন্ট আমার এই হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্ট এইটা যেহেতু এখানেই শেষ, তাই না? সো প্রত্যেকটা স্টেটমেন্ট যখন শেষ হবে তখন আমাকে বোঝানো লাগবে তো যে এখানে আমার এই স্টেটমেন্ট শেষ। সো এটা বোঝানোর জন্য একটা সেমিকলন ইউজ করা লাগে, ঠিক আছে। সেমিকলন দিবেন একটা, যদি আপনি সেমিকলন প্রোগ্রামে মিস করেন কোডে তাহলে সেখানে কম্পাইলার এরর দিবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, প্রত্যেকটা কোডের প্রত্যেকটা লাইন এক একটা স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্ট গুলো যখন আপনি হচ্ছে মানে কি বলে শেষ হবে, সো সেটা শেষে আপনি জাস্ট একটা সেমিকলন দিবেন, তাহলে বোঝাবে যে আমার এই স্টেটমেন্ট এখানে শেষ, পরের স্টেটমেন্ট আমি যাচ্ছি। ওকে, যদি মিস করেন তাহলে কিন্তু অবশ্যই একটা কম্পাইলার এরর দিবে। দেখায় আপনাদেরকে, এই যে দেখেন এখানে বলেই দিয়েছে যে এখানে একটা সেমিকলন লাগতো বিফোর প্রিন্টেড। ওকে, সো আলটিমেটলি আপনাকে একটা কম্পাইলার এরর দিবে যদি আপনি মিস করেন একটা সেমিকলন। নেক্সটে আমি ধরেন যে এটা যেহেতু করলেন, আমি আপনি এখন বলতে চাচ্ছি যে ভাই আমি তো কোড লিখছি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি ধরেন হ্যালো ওয়ার্ল্ড কোডটা লিখছি, আমি এখন বললাম যে ভাই হ্যালো ওয়ার্ল্ড এর আগে আমি একটু বলতে চাইলাম যে এটা আমার ফার্স্ট প্রোগ্রাম, আমি এটাই প্রথম কোড লিখছি, বাট আমি চাই না যে এটা হচ্ছে কম্পাইলার রিড করুক, মানে কম্পাইলার পড়ুক, এটা আমি চাই না। আমি জাস্ট চাই যে আমি এটা লিখছি, সো এটা আর কি মানে কমেন্ট আকারে রেখে দিতে চাই, যে আমি দেখলে যেন বুঝতে পারি বা অন্য কেউ দেখলে যেন বুঝতে পারে যে এটা আমার হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম আমি লিখছি সিতে, ঠিক আছে। সো কমেন্ট আউট, ধরেন আপনি লিখতে যাচ্ছেন এটা আমার ফার্স্ট কোড। ওকে, আপনি জাস্ট এটা লিখতে চাচ্ছেন, বাট আপনি চাচ্ছেন না যে এটা হচ্ছে আপনার কম্পাইলার রিড করুক বা প্রোগ্রামের মধ্যে কোনো ইফেক্ট ফেলুক, আপনার কোডের মধ্যে এটা কোনো ইফেক্ট ফেলুক। সো আপনি চান যে এটা জাস্ট কমেন্ট আকারে থেকে যাক। সো আপনি যখন কমেন্ট আকারে কমেন্ট করতে যাবেন, সিঙ্গেল লাইন কমেন্ট, এটা তো এক লাইনে আছে, সো আপনি এই লাইনটাকে কমেন্ট করে জানেন। সো কমেন্ট করার জন্য আপনি জাস্ট হচ্ছে ডাবল স্ল্যাশ দিলেন, সরি ডাবল স্ল্যাশ দিলে এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। বাট আপনি ধরেন যে এমন কিছু লিখছেন, ধরেন 3-4 লাইনে কিছু একটা ডেসক্রিপশন লিখলেন, ঠিক আছে। তো আপনি কি এখন চাইলে এগুলা প্রত্যেকটা সিঙ্গেল লাইন কমেন্ট হিসেবে দিতে পারেন, তাই না? প্রত্যেকটা সিঙ্গেল লাইন কমেন্ট হিসেবে দিতে পারেন, বাট আপনি চাচ্ছেন যে বারবার আমি সিঙ্গেল লাইন কমেন্ট এভাবে না দিয়ে একবারে যদি আমার কোনোভাবে হচ্ছে মাল্টি লাইন কমেন্ট করা যায় তো তাহলে কেমন হতো। সো আলটিমেটলি আপনি কি করবেন, একটা স্ল্যাশ এন্ড একটা স্টার দিবেন, দেন যেখানে শেষ হচ্ছে ওখানে গিয়ে আরেকটা স্ল্যাশ, এই স্টার এন্ড আরেকটা স্ল্যাশ। সো এটা দিলে আপনার এটা হচ্ছে মাল্টিপল লাইন হচ্ছে সিলেক্ট করে মাল্টিপল লাইনের কমেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, ডাবল স্ল্যাশ এন্ড এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। ওকে, সো আপনি যদি চান যে প্রথমে যেভাবে দেখালাম আর কি, যেভাবে তিনটা আমি শর্টকাটে হচ্ছে চাচ্ছি হচ্ছে একদম সিঙ্গেল লাইন কমেন্ট, সো আপনি ভিএস কোড যারা ইউজ করবেন তাদেরকে পুরাটা সিলেক্ট করবেন প্রত্যেকটা লাইন, দেন কন্ট্রোল স্ল্যাশ চাপবেন, তাহলে এক চাপে আপনার সবগুলা কমেন্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে, শর্টকাট আর কি। ওকে, এটা গেল কমেন্টের বিষয় আদি। এখন যদি আমরা আসি হচ্ছে ভ্যারিয়েবলস, ঠিক আছে, ভ্যারিয়েবলস কি কেউ কি বলতে পারবেন ভ্যারিয়েবলসটা কি? হ্যালো, ভ্যারিয়েবল হলো এমন কিছু ফাংশন যাদের মান হচ্ছে যে চেঞ্জ হইতে থাকে, মানে যাদের মান নির্দিষ্ট না। ওকে, নেক্সট আর কেউ? ইন্টিজার, ফ্লোট, এগুলো বিভিন্ন ধরনের ডেটা টাইপ গুলো সমন্বয়ে গঠিত ভ্যারিয়েবল কোনো কিছু। হচ্ছে কন্টেইনারের মতো, যেটার মধ্যে আমরা কোনো মান রাখতে পারি। হ্যাঁ, তো কারেক্ট। ভ্যারিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশন দেয়, এবং এটা হচ্ছে একটা কন্টেনারের মতো যেটাতে আমি একটা ইনফরমেশন বা একটা ডেটাকে স্টোর করে রাখতে পারি, ঠিক আছে। আপনি ধরেন বিস্কিট যেমন হচ্ছে একটা বয়ামে হচ্ছে স্টোর করে রাখেন, ঠিক না? সো আপনাকে একটা কোনো ডেটা দিচ্ছি আমি, ঠিক আছে, সো ওটা তো আপনার স্টোর করে রাখা লাগবে এক জায়গায়, ঠিক না? সো ওটা হচ্ছে সেই ভ্যারিয়েবলের মধ্যে আপনি স্টোর করে রাখবেন। যখন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, ঠিক আছে, সো ওটা আলটিমেটলি আপনার পিসির মেমোরিতে গিয়ে একটা লোকেশনে একটা স্পেস ক্রিয়েট করবে, স্টোর করার জন্য একটা স্পেস ক্রিয়েট করবে যেখানে এই ভ্যালুটা আমি স্টোর করবো, ঠিক আছে। সো ভ্যারিয়েবল ধরেন আপনি একটা কিছু নাম দিচ্ছেন, ভ্যারিয়েবল মেনলি হচ্ছে একটা নাম, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন আলটিমেটলি, বাট ধরেন এখন নাম দিতে বললাম, বাট আপনার তো জানা লাগবে যে কিসের নাম আপনি দিচ্ছেন, তাই নাকি? সেটা তো আপনাকে অবশ্যই জানা লাগবে। ধরেন আমি একটা এক্সাম্পল সবসময় দিই, ধরেন আপনাকে কেউ বললো বন্ধু আমার ভাইয়ার তো হচ্ছে বাচ্চা হয়েছে, সো তুই একটা নাম সাজেস্ট কর তার রাখার জন্য, একটা সুন্দর নাম। সো আলটিমেটলি তো আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন যে সেটা ছেলে না মেয়ে, তাই না? না হলে তো আপনি আর হচ্ছে তাকে নামটা সাজেস্ট করতে পারবেন না। সো নাম রাখার আগে তো আপনার জানা লাগবে যে সেটা ছেলে বাচ্চা না মেয়ে, তাই না? সো আলটিমেটলি আপনাকেও ভ্যারিয়েবলের নাম আপনি ডিক্লেয়ার করার আগে তো আপনার বলা লাগবে যে সেটা আমার কি ধরনের ডেটা টাইপে আমি রাখছি। সো আমাদের ডেটা টাইপ হচ্ছে অনেক ধরনের আছে, তার মধ্যে যদি আমি বলি প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে, প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, লং লং ইন্টিজার, ঠিক আছে। আপনাকে যদি একটা স্লাইড ছিল আই থিঙ্ক, এই যে এখানে ধরেন দেওয়া আছে ডেটা টাইপ
আচ্ছা সি প্লাস প্লাস, ওকে ওটা বাদ। ডেটা টাইপ, প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো, ঠিক আছে, এগুলা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, দেন হচ্ছে লং লং আছে, লং লং ইন্টিজার, এগুলো হচ্ছে আপনার প্রিমিটিভ ডেটা টাইপ। দেন আছে ডিরাইভ ডেটা টাইপ যেগুলো আছে, এগুলা অ্যারে, পয়েন্টার্স, রেফারেন্স, দেন লিঙ্ক লিস্ট টাইপের গেল। দেন আছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেগুলো আপনি স্ট্রাকচার, ক্লাস, তারপরে আপনি নিজে থেকে যে ডেটা টাইপ গুলো হচ্ছে তৈরি করতে পারেন, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। সো আপনাদের ইউজার ডিফাইনে আপাতত না যাই, আপনাদের আজকের জন্য প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এন্ড বুলিয়ান, লং লং আছে, ডাবল আছে, ওকে, এগুলার দিকে ফোকাস দেই। সো ডেটা টাইপ যেগুলো আছে আর কি, এগুলার হচ্ছে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট করে সাইজ দেওয়া আছে, যে এগুলার জন্য আমি এতগুলা হচ্ছে বাইট বা বিট রাখতে পারবো এই ডেটা টাইপে। যেমন একটা বয়মে আপনি তো সাইজ থাকে, যে একটা বয়মে এখন 5 লিটারের বয়মে তার আপনি 10 লিটারের জিনিস রাখতে পারবেন না, ঠিক সেইভাবেই এই ডেটা টাইপের মধ্যেও সাইজ দেওয়া আছে বাইটস বা বিটসে, ঠিক আছে। তো আমাদের মেনলি ইউজ হয় কোনগুলো, আমাদের সবসময় সচরাচর ইউজ হয় ইন্টিজার, লং লং ইন্টিজার, দেন আমাদের হচ্ছে ক্যারেক্টার ইউজ হয়, ফ্লোট, ডাবল, এগুলো ইউজ হয়। সো ইন্টিজারের হচ্ছে সাইজ হচ্ছে 4 বাইটস। 4 বাইটস মানে হচ্ছে কত বিট? 32 বিট। এক বাইটে যেহেতু 8 বিট, সো 4 বাইটসে হচ্ছে আপনার 32 বিট, ওকে। দেন ইন্টিজারের জন্য এটা হচ্ছে সাইজ, এখানে আপনার রেঞ্জ দেওয়া আছে যে এই সংখ্যাগুলো থেকে রেঞ্জ এগুলা পর্যন্ত যাবে, ঠিক আছে, মাইনাস থেকে পজিটিভ, নেগেটিভ পজিটিভ দুইটা মিলাই। দেন হচ্ছে লং লং ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজারের থেকে বড় ভ্যালু স্টোর করতে পারবে, ঠিক আছে। সো লং লং ইন্টিজার হচ্ছে 8 বাইটস বা হচ্ছে 64 বিটস এর। দেন আপনার ক্যারেক্টার যেগুলো আছে, ক্যারেক্টার হচ্ছে 1 বাইটস বা হচ্ছে আপনার 8 বিটস এর, আর ডাবল হচ্ছে 8 বাইট, ফ্লোট হচ্ছে 4 বাইট, ঠিক আছে। সো এগুলা গেল আমাদের ডেটা টাইপ। সো এখন আমি ডেটা টাইপ জানলাম, ভ্যারিয়েবল কি সেটা তো বললাম যে নাম, এখন আমার ডেটা টাইপ জানা হয়ে গেছে। সো আমি ধরেন একটা ইন্টিজার ডেটা টাইপে কিছু একটা রাখতে যাচ্ছি বা একটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম দিতে যাচ্ছি। এখন আমি জানা হয়ে গেছে যে বাবুটা ছেলে না মেয়ে, ঠিক আছে, বলে দিলাম সেটা ছেলে। সো এখন আপনি চাইলে একটা যে কোনো নাম দিতে পারেন আপনার পছন্দ মতো। সো আমি আপনাকে বলে দিলাম এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার হচ্ছে রাখবো, ঠিক আছে। সো ইন্টিজার, আর একটা জিনিস যেটা ইন্টিজার, লং লং ইন্টিজার, এগুলো হচ্ছে কোনগুলো? এগুলো হচ্ছে পজিটিভ নেগেটিভ পূর্ণ সংখ্যা যেগুলো, ঠিক আছে, দশমিক না, পূর্ণ সংখ্যা যেগুলো পজিটিভ নেগেটিভ, এগুলা হচ্ছে আপনার ইন্টিজার ভ্যালু। ফ্লোট ভ্যালু এবং হচ্ছে ডাবল ভ্যালু, এগুলো হচ্ছে আপনার কি বলে দশমিকের পর, দশমিক যে সংখ্যাগুলো থাকে দশমিকের পরে, এগুলো হচ্ছে আপনার ফ্লোট বা ডাবল। আর ক্যারেক্টার হচ্ছে ABCD, যেগুলো হচ্ছে লেটার থাকে, তারপর বিশেষ কোনো সাইন চিহ্ন যেগুলা, ওগুলো হচ্ছে আপনার ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়, ওকে। সো এখন আপনাকে আমি বললাম যে আমি হচ্ছে একটা ইন্টিজারের জন্য একটা ভ্যারিয়েবলের নেম বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি আপনাকে কি বললাম, আমি এখন জেনে গেছি যে কি নাম হবে, মানে ছেলে না মেয়ে। সো আমি বললাম ইন্টিজার। সো ইন্টিজার আপনি দিলেন, দেন আপনাকে কি বললাম, একটা যে কোনো নাম দিতে পারেন আপনি, তাই না? ধরেন আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। সো কেউ একটা বলেন, নাম বলেন দেখি, একটা ইন্টিজার ভ্যালু রাখবো এরকম একটা ভ্যারিয়েবল নেম। ইন্টিজার a is equal to 20। ওকে, ইন্ট এ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে। সো আমি ধরেন একটা যদি বলি ইন্টিজার, আপনার আইডিটা আমি স্টোর করতে চাচ্ছি, ঠিক আছে। সো আইডি দিতে পারলে আপনি আইডি দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম দিলাম আমি, এবং এটা হচ্ছে এটা ডেটা টাইপ, এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ওকে। সো এখন যদি আপনি চান যে আপনার আইডি যেটা আছে সেটা আপনি ভ্যালুটা হচ্ছে বসাবেন, ভ্যালু অ্যাসাইন করবেন, ঠিক আছে, আপনার আইডিটা আপনি রাখতে চাচ্ছেন আইডির মধ্যে। সো আপনার আইডি যদি একটা যে কোনো একটা আইডি ধরেন দিলাম আমি, ওকে। সো এটা হচ্ছে আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম, ঠিক আছে। এই লাইনটাতে হচ্ছে কি করছি, আমি ডিক্লেয়ার করছি, ডিক্লারেশন করছি যে হচ্ছে আইডি বলে একটা হচ্ছে আমার মেমোরিতে একটা লোকেশন ক্রিয়েট করো, যেটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপের হবে। সো আমি জাস্ট ডিক্লেয়ার করে দিয়েছি আইডি একটা ইন্টিজার ডেটা টাইপের হচ্ছে ভ্যারিয়েবল, ওকে। দেন এখানে আমি হচ্ছে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিয়েছি, ঠিক আছে। আইডির মধ্যে আমি আমার আইডিটা রাখলাম, এটাকে হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি। এই যে যেটা ইকুয়াল চিহ্ন দিচ্ছেন, এটা নট ইকুয়াল, এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর, ঠিক আছে। আপনি যদি বলেন যে আইডি ইকুয়াল এত, মানে আইডির মধ্যে এটা বোঝাচ্ছে আইডি সমান এটা, এটা এটা বোঝাচ্ছে না, এটা হচ্ছে বোঝাচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, অ্যাসাইন করা বোঝাচ্ছে, ভ্যালু অ্যাসাইন করতেছি আমরা, ঠিক আছে। তো আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম এটার মধ্যে। দেন যদি আমি বলি যে এখন আপনি এই আইডিটা প্রিন্ট করেন, ধরেন আপনাকে বললাম আপনি আইডি তো নিয়ে নিয়েছেন, সো আইডি প্রিন্ট করার জন্য এখন আপনি যখন একটা নর্মাল জাস্ট লাইন প্রিন্ট করছিলেন, এখানে তো নর্মাল লাইনে আপনার প্রিন্ট হয়ে যাচ্ছিল, তাই নাকি? সো আপনি যদি এখন বলেন যে এই আইডিটা প্রিন্ট করবো, সো আইডি প্রিন্ট করার জন্য, বা ধরেন এখানে ইন্টিজার আছে আইডি না, আমি যদি একটা ক্যারেক্টার চাই নিতাম, ক্যারেক্টার ডেটা টাইপ ধরেন CH,
ক্যারেক্টার ডেটা টাইপে সবসময় একটা হচ্ছে, আপনার কি দেখবেন ক্যারেক্টার হচ্ছে 1 বাইটস এর, সো এখানে আলটিমেটলি যে কোনো একটা হচ্ছে ক্যারেক্টার থাকতে, একটা লেটার থাকতে হবে, ঠিক আছে। ধরেন আমি এটার মধ্যে একটা বড় হাতের এ রাখছি আপার কেসে, সো এটা রাখার জন্য আপনাকে কি করা লাগবে, দুই সাইডে দুটা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। ওকে, আপনি ক্যারেক্টার এভাবে ক্যারেক্টার ইনিশিয়ালাইজ করে দিলেন। আপনি চাইলে এখানে আইডি যেভাবে পরের লাইনে এসে ভ্যালুটা পাস করছেন, আপনি চাইলে এভাবে সরাসরি উপরের লাইনে এখানেও দিতে পারতেন, ঠিক আছে, সিঙ্গেল লাইনে এখানেও দিতে পারতেন। ওকে, দেন আমরা যদি একটা ফ্লট ডিক্লেয়ার করি, ধরেন যে কোনো একটা কিছু দিলাম, সেখানে আমরা চাইলে দশমিক যে সংখ্যাগুলো আমরা সেগুলো রাখতে পারি। আমরা ডাবল চাইলে রাখতে পারি, ডাবলের মধ্যে যদি আমি পায়ের ভ্যালু রাখতে চাই 3.1416, ওকে, সো হচ্ছে আমি পায়ের ভ্যালু চাইলে এখানে রাখতে পারি, ঠিক আছে। সো এখানে আমার মোটামুটি গেল হচ্ছে এগুলা। সো এখন এগুলা হচ্ছে আমার কিসের মধ্যে আমি ডিক্লেয়ার করছি, এগুলো আমি ডিক্লেয়ার করছি হচ্ছে এই যে আইডি, ক্যারেক্টারের জন্য সিএইচ, ফ্লোটের একটা ভ্যারিয়েবল নেম, দেন হচ্ছে ডাবলের জন্য পাই, এগুলো আমি ডিক্লেয়ার করছি হচ্ছে মেইন ফাংশনের ভেতরে, ঠিক আছে। যখন আপনি কোনো কিছু এই ডাবল প্যারেন্থেসিসের মাঝখানে রাখবেন, ঠিক আছে, যেটা হচ্ছে আপনাদের কাছে কি সেকেন্ড ব্র্যাকেট বা হচ্ছে প্যারেন্থেসিসের মাঝে রাখবেন একটা, ঠিক আছে। সো এটা যখন রাখবেন এগুলা হয়ে যাচ্ছে হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে। এই ভ্যারিয়েবল গুলো লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে। আপনি চাইলে এগুলাকে বাইরে থেকে কোনো জায়গা থেকে এক্সেস করতে পারবেন না, বাট আপনি ধরেন যে চাচ্ছেন বাইরে কোনো একটা গ্লোবালি ডিক্লেয়ার করতে চাবেন, যাতে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আমি সেটাকে হচ্ছে এক্সেস করতে পারি, ঠিক আছে। তো আপনারা সেই জন্য এখানে যদি মেইন ফাংশনের বাইরে, মানে কোনো ফাংশনের ভেতরে না, মানে প্যারেন্থেসিসের বাইরে, ঠিক আছে, প্যারেন্থেসিসের বাইরে আপনারা যে কোনো জায়গায় আপনি উপরে মেইন ফাংশনের উপরে কোনো কিছু একটা ডিক্লেয়ার করতে পারেন, এটা হচ্ছে গ্লোবালি ডিক্লেয়ার হবে, ঠিক আছে। ধরেন এখানে যদি আমি একটা কোনো ভ্যালু দিই, সো এটা যেহেতু আপনি একদম মেইন ফাংশনের বাইরে থেকে হচ্ছে ক্রিয়েট করছেন, সো আপনি চাইলেই এইটাকে মেইন ফাংশন থেকে এক্সেস করতে পারবেন। মেইন ফাংশনের উপরে যদি আরো কোনো ফাংশন যখন আপনারা করবেন, আরো এখানে যদি আরো কিছু ফাংশন আপনি করতেন, সো আপনি চাইলে এখান থেকেও সেই ভ্যালুটাকে এন এর ভ্যালুটাকে এক্সেস করতে পারতেন, ঠিক আছে। যদি দেখেন আমি যদি এখানে এন এর ভ্যালু এক্সেস করতে চাই, এনে আমি যদি নতুন ভ্যালু রাখতে চাই, দেখেন এখানে কিন্তু কোনো এরর দিচ্ছে না, কারণ এন অলরেডি আমি হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছি, ঠিক আছে। এন আমি ডিক্লেয়ার করে দিয়েছি এখানে যে এন এর ভ্যালু 105, সো আমি এখানে নতুন ভাবে এন এর ভ্যালু 12 অ্যাসাইন করে দিচ্ছি। এটা আপনারা চাইলেই ভ্যালু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। যখন আপনি কোনো কিছু হচ্ছে দিবেন, ফার্স্টে একটা ভ্যালু দেন, দেন পরবর্তী সেটার ভ্যালু নতুন ভাবে অ্যাসাইন করলে নতুন ভ্যালুটা অ্যাসাইন হয়ে থেকে যাবে, আগের যে ভ্যালুটা ছিল ওটা বাদ, ঠিক আছে। ঠিক এইভাবে আপনি এটা এখান থেকে এক্সেস করতে পারছেন। আপনি চাইলে যদি এটা এখান থেকেও চাইলে এক্সেস করতে পারতেন, ঠিক আছে। আপনি এখান থেকেও চাইলে এটা এক্সেস করতে পারতেন, বাট আপনি যদি এখানে এটা গ্লোবালি ডিক্লেয়ার না করে যদি আপনি মেইন ফাংশনে ধরেন ডিক্লেয়ার করছেন, ওকে, ধরেন আপনি মেইন ফাংশনে ডিক্লেয়ার করলেন ইন্ট n ইকুয়াল টু এত, এখানে কিন্তু কোনো ইরোর দেখাচ্ছে না, বাট এইখানে গিয়ে দেখেন, এইখানে গিয়ে ইরোর দেখাচ্ছে, কারণ ওই জানেই না যে এন বলে কোনো ভ্যারিয়েবল আছে কিনা, ডিক্লেয়ার করা হয়নি আমাদের। আমরা জাস্ট এই এন এর ভ্যালুটা, আপনি যখন কোনো হচ্ছে প্যারেন্থেসিসের মাঝখানে একটা হচ্ছে ভ্যালু ডিক্লেয়ার করবেন কোনো ভ্যারিয়েবল, সো ওইটা আলটিমেটলি জাস্ট সেই স্কোপের মধ্যেই কাজ করে, ঠিক আছে। গ্লোবালি আর কাজ করে না, বা বাইরের স্কোপে গিয়ে আর কাজ করে না, ঠিক আছে। সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনাকে মেইন ফাংশনের উপরে, মানে যে কোনো ফাংশনের ভেতরে বাইরে ডিক্লেয়ার করা লাগবে একদম। আর যদি বাদ বাকি যে ভ্যারিয়েবল গুলো আপনারা ডিক্লেয়ার করবেন বা যে কাজগুলো করবেন, ওগুলা যেই প্যারেন্থেসিসের মাঝে থাকবে সেই স্কোপের জন্য জাস্ট, বাইরের কোনো স্কোপে সেগুলোর কাজ করবে না। ওকে, তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি এখানে একটা ভ্যালু দিলেন, বাট এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি চাইলেই চেঞ্জ করতে পারছেন। যেমন আমি এখানে এসএল ফাংশন থেকে এখানে একটা চেঞ্জ করলাম, এটা বাদ দেন এই ফাংশন, আমি এখানে নতুন ভাবে এটা চেঞ্জ করে দিতে পারছি। উপরে আছে এখানে দেখেন, এখানে আমি নতুন ভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম, নতুন ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি কাছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে ভাই যেটা আমি দিব ওটাই যেন আমার চেঞ্জ না হয়, কেউ যেন আমার সেই ভ্যালুটা আমি উপরে যেটা অ্যাসাইন করে দিচ্ছি সেটা চেঞ্জ করতে না পারে। তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া লাগবে, ঠিক আছে। সেটার জন্য জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করবেন কনস্ট, তাহলে এই ভ্যালুটা হচ্ছে একদম কনস্ট্যান্ট হয়ে গেল, এটা হচ্ছে আপনি পরে কোথাও চেঞ্জ করতে পারবেন না। এখানে দেখেন এতক্ষণ কিন্তু ইরোর দেখাচ্ছিল না, বাট এখন আপনার ইরোর দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন এখানেও ইরোর আছে, কারণ এটাকে আর ওভাররাইট বা ওভাররিড করে কোনো কিছু করা যাচ্ছে না, কারণ এটা একদম কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না আপাতত চাইলে। ওকে, এতদূর কি বুঝছেন আপনারা? ভয়েড এর মানেটা কি?
বুঝি নাই। জি ভাইয়া। void meaning ওটা আপনাদের ফাংশন এখনো যায়নি, ওটা মানে বোঝাচ্ছে যে ওটা রিটার্ন কিছু করবে না। type। আপনাদের যেটা বললাম, হ্যাঁ ওটা কিছুই নাই, রিটার্ন টাইপ। এটা যেহেতু বললাম ইন্ট মেন, মানে হচ্ছে আপনি একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছেন, ঠিক আছে। বাট যখন আপনি ভয়েড কোনো একটা ফাংশন ক্রিয়েট করবেন, তার মানে ওটা কোনো কিছু রিটার্ন করবে না, ঠিক আছে। এটা হচ্ছে বোঝায় ভয়েড দিয়ে, ফাঁকা। ভয়েড মানে ফাঁকা আর কি, মেনলি যেটা বোঝায়। আর কারো কোনো কোশ্চেন? ওকে, তো ভ্যারিয়েবলের নেম, আপনি যেই ভ্যারিয়েবল গুলা ক্রিয়েট করলাম আমরা, ঠিক আছে। এখানে যেহেতু আমরা ক্রিয়েট করলাম জাস্ট আইডি, ক্যারেক্টারের জন্য সিএস, ফ্লোট, এবিবি, পাই বা বড় হাতের যেটা হচ্ছে ক্যাপিটাল এন দিয়েছি, এগুলা ভ্যারিয়েবলের নেম। তো আপনি চাইলে নিজের ইচ্ছা মতোই যে ভ্যারিয়েবলের নেম দিবেন, এটা কিন্তু পসিবল হবে না, ঠিক আছে। আপনি চাইলে এখানে আইডির জায়গাতে ফার্স্ট ফার্স্ট আইডি চাইলে এটা হচ্ছে ডিক্লেয়ার করতে পারেন না, ঠিক আছে। কারণ আমাদের কম্পাইলার বা হচ্ছে ইয়াতে কোনো নাম্বার ফার্স্টে, ভ্যারিয়েবল নেমের আগে কোনো নাম্বার কি বলে নেয় না, ঠিক আছে। সো আপনি যদি এখানে দেখেন, এখানে আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল দিয়ে রাখছি যে আপনি কোনগুলা চাইলে ভ্যারিয়েবল হচ্ছে নিতে পারেন, ঠিক আছে। ভ্যারিয়েবল নেমিং, এই যে আপনি ভ্যারিয়েবল নেমিং এর জন্য লেটার, ডিজিট, এনি অর্ডারে ইউজ করতে পারেন, ঠিক আছে। বাট ফার্স্ট যে ক্যারেক্টারটা দিবেন আপনি কোনো একটা ভ্যারিয়েবল নেমের, ফার্স্ট যে ক্যারেক্টারটা হবে সেটা কখনোই নাম্বার হতে পারবে না, অলওয়েজ একটা লেটার হওয়া লাগবে, ঠিক আছে। দেন হচ্ছে আপার কেস, লোয়ার কেস, এগুলো আপনারা চাইলেই দিতে পারেন, ঠিক আছে। এখানে যদি আমি জাস্ট আপনাদের শর্টে দেখাই দিই যে এখানে জাস্ট একটা টেবিল আকারে দেওয়া আছে। আপনি স্পেস ইউজ করতে পারবেন না কোনো ভ্যারিয়েবলের নেমে। আপনি এখানে যদি চান যে কোনো বড় নাম ইউজ করতে পারেন, সমস্যা নাই। আপনি চাইলে এত বড় একটা নেমও ইউজ করতে পারেন, ঠিক আছে। বাট আপনি স্পেস দিয়ে কোনো কিছু দিবেন তখন আর এটা হচ্ছে অ্যালাউ করবে না, ঠিক আছে। স্পেস অ্যালাউ না, ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ারের জন্য স্পেস অ্যালাউ না। ওকে, দেন আপনি কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, যেমন এই যে এখানে যে হচ্ছে কনস্ট, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। আপনি চাইলে এটাকে হচ্ছে ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবেন না। ওকে, দেন আমাদের কি আছে, এই যে ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এ লেটার। সবসময় হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারটা লেটার হওয়া লাগবে, নাম্বার হওয়া যাবে না, এই যে ডিজিট হওয়া যাবে না, যেটা আর কি। আপনি এছাড়াও বিভিন্ন ধরনের যে সাইন গুলো আছে, ডলার সাইন ইউজ করতে পারবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, ঠিক আছে। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো কিছু ইউজ করতে পারবেন, বাট ফার্স্ট লেটার হওয়া যাবে না, ডিজিট গুলা। আর আপার কেস, লোয়ার কেস, এগুলা তো এ টু জেড আপনারা ইউজ করতে পারবেন। এখানে কয়েকটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। আপন, আপন 1 2 3, দেন আন্ডারস্কোর, সজীব 1, ফরেন্দ্র। দিস ইজ এ লং লং নেম, এত বড় একটা নামও হতে পারে, আরো বড় চাইলে আপনি দিতে পারেন। জ্যোতি 5, এই যে এখানে দেখেন হচ্ছে দেওয়া আছে মাইনাস। সো আলটিমেটলি এটা সাপোর্ট করে না, ফার্স্টের ডিজিট দেওয়া আছে, সো এটাও সাপোর্ট করে না। সো আপনার জন্য কি কি অপশন আছে, আপনি এ টু জেড, আপার কেস, লোয়ার কেস সবগুলো ইউজ করতে পারবেন। আপনি ডিজিট ইউজ করতে পারবেন 0 to 9, বাট ফার্স্ট লেটার অবশ্যই হওয়া যাবে না। আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, ডলার সাইন ইউজ করতে পারবেন। এই বাদে প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, তারপর আপনার পার্সেন্টেজ যেগুলো আছে, আরো কিছু হ্যাশ ট্যাশ, এগুলা ইউজ করতে পারবেন না হচ্ছে আপনার ভ্যারিয়েবল নেমে। ওকে, এখন কোথায় ডিক্লেয়ার করবেন, এই যে আমি তো বললাম যেগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, যেগুলো হচ্ছে আপনার ইনসাইডে ফাংশন, একটা ফাংশনের মাঝে যেগুলো থাকে আর কি, এই যে প্যারেন্থেসিসের মাঝে আছে, এগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে। বাট যেগুলো আপনি হচ্ছে বাইরে, যে এটা যেমন একদম ফাংশনের বাইরে ডিক্লেয়ার করছে, এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, কমেন্টস তো আপনাদেরকে মোটামুটি দেখালাম ফার্স্টেই। এখন যদি আমরা যেহেতু মোটামুটি এগুলা দেখে নিলাম, এখন যদি আমি বলি যে ভাই আমাকে এখন প্রিন্ট করে দেখান, এখন আমাকে প্রিন্ট করে দেখান যে কোনটার জন্য কি আসতেছে। আমি এখন সবগুলা তো নিয়ে নিছি, তাই না। আমি ধরেন এটা যদি একটু ভালোভাবে নিয়ে, আইডি নিলাম, ক্যারেক্টার নিলাম, এ প্লট। ওকে, আমি এখন বললাম যে ভাই আমরা তো সবগুলা নিয়ে নিয়েছি, এখন একটু প্রিন্ট করে দেখি যে কোনটার জন্য কি আছে। সো প্রিন্ট করার জন্য আমরা যখন কোনো একটা ওয়ার্ড বা কিছু একটা সেন্টেন্স প্রিন্ট করছিলাম, জাস্ট ডাবল কোটেশনের ভিতরে যেটা লাইনটা লিখে দিলে সেটা হচ্ছে হয়ে যাচ্ছিল, ঠিক আছে, প্রিন্ট। বাট এখন তো আমাকে, আমি ভ্যারিয়েবলের নেমকে অ্যাড্রেস করে প্রিন্ট করবো, তাই না, এগুলো অ্যাক্সেস করে প্রিন্ট করবো। আমি তো আর 23 প্রিন্ট করবো না, আমি প্রিন্ট করবো আইডি কে, ঠিক আছে। কারণ আইডি আমি চাইলে অন্য কিছু এখানে দিতে পারি, ক্যারেক্টারের সিএইচ যেই ভ্যারিয়েবলটা, এটা আমি বি দিতে পারি, এখানে অন্য কিছু দিতে পারি। সো আলটিমেটলি আমি প্রিন্ট করবো কোনটা, আমি আইডি প্রিন্ট করবো, ক্যারেক্টারের জন্য সিএইচ কে প্রিন্ট করবো, ফ্লোটের এটা প্রিন্ট করবো, পাইয়ের ভ্যালু প্রিন্ট করবো, তাই না। সো আলটিমেটলি এগুলো প্রিন্ট করার জন্য অবশ্যই আমাদেরকে একটা কোনো ফরম্যাটে যাওয়া লাগবে, ইন্টিজারের জন্য, ক্যারেক্টারের জন্য, ফ্লোট বা ডাবলের জন্য একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের জন্য যাওয়া লাগবে। সো ইন্টিজারের জন্য আমাদেরকে প্রিন্ট করার সময়
ইন্টিজারের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটা হচ্ছে %d, ঠিক আছে। জাস্ট আপনি এখানে দিবেন %d, দেন কমা দিয়ে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, আমরা প্রিন্ট করব হচ্ছে আইডি, যেটা আমার। সো আমি আইডি প্রিন্ট করব। ওকে, আমি আইডি প্রিন্ট করলাম। দেন আমি চাচ্ছি যে ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাই। সো ক্যারেক্টারের জন্য আমি পাশে একটু যদি আপনাদের ফার্স্টে লিখে দিই, সো হচ্ছে ইন্টিজারের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, দেন আসে হচ্ছে আমাদের ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f, এন্ড ডাবলের জন্য %lf। ওকে, এগুলাই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, প্রত্যেকটা হচ্ছে ডেটা টাইপ অনুযায়ী, ঠিক আছে। আরো আছে আপনারা যখন লং ইউজ করবেন, লং এর জন্য LLD, দেন আরো কিছু আছে ওগুলার জন্য, বুলিয়ানের জন্য তো নরমালি মেবি জাস্ট হচ্ছে %d দিলেই হয়ে যায় 1 আর 0 এর জন্য। এখন আমি যেহেতু ইন্টিজার প্রিন্ট করছি, ইন্টিজারের হচ্ছে আমার আইডিটা, সো আমি কি করলাম, %d দিলাম, দেন ইন্টিজার প্রিন্ট করলাম। আমি এখন প্রিন্ট করব কি, ক্যারেক্টার যেটা নিয়েছি সেটা, ঠিক আছে। সো ক্যারেক্টার নেওয়ার জন্য, প্রিন্ট করার জন্য কি দিব, %c, দেন আমি ch যেটা নিয়েছি ভ্যারিয়েবল সেটা প্রিন্ট করলাম। দেন আমি যদি হচ্ছে ফ্লোটটা করতে চাই, এন্ড লাস্ট আমার পাইকে ডাবলের জন্য আমার lf, পাইয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট করব। সো আমি এখন আমাদের যেই টোটাল 4টা ভ্যারিয়েবল নিয়েছিলাম, 4টা ভ্যারিয়েবলের জন্য আমরা প্রিন্ট করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে প্রিন্ট করার কাজ শেষ। এখন যদি আমি জাস্ট রান করি, দেখেন আমার কিন্তু রান হয়েছে, বাট আপনি কি বুঝতে পারছেন যে কোনটা কি জিনিস? দেখেন এখানে আইডি কোনটা, বা ক্যারেক্টার হচ্ছে কোনটা, বা হচ্ছে ফ্লট নিয়েছি, পাইয়ের ভ্যালু কোনটা, এগুলো কি বুঝতে পারছেন? কারণ দেখেন এখানে সবকিছু যা আছে এগুলো কিন্তু সবকিছুই আছে, আমাদের প্রিন্ট কিন্তু সবকিছু হয়েছে। 23 এ, দেন 3.55, দেন এই যে 3.1416, দেন বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে প্রিন্ট হয়েছে, বাট কি হচ্ছে, এক লাইনে প্রিন্ট হয়েছে। সো আমাদেরকে একটা নিউ লাইনে যাওয়া লাগবে, ঠিক আছে। দেন আমরা চাচ্ছি এখানে যেভাবে আলাদা আলাদা লাইনে দেওয়া আছে, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে হচ্ছে প্রিন্ট করবো। সো একটা হচ্ছে নিউ লাইনে যাওয়ার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমাদের জাস্ট একটা নিউ লাইনে যাওয়া লাগবে। সো আমরা জাস্ট কি করবো, \n, ঠিক আছে। প্রত্যেকটা ফরম্যাট স্পেসিফায়ার পাশে আমরা \n দিয়ে দেবো, ঠিক আছে। সো \n দিয়ে বোঝা হচ্ছে নিউ লাইন, একটা নতুন লাইনে চলে যাবে, ঠিক আছে। যেমন এখন যদি আমি রান করি এটা, এই যে দেখেন 23 আইডি প্রিন্ট করছে 23, তারপরে আমাদের একটা নিউ লাইনে, নতুন লাইনে চলে আসে, আমার হচ্ছে ক্যারেক্টারটা প্রিন্ট করছে। ক্যারেক্টারটা কি ছিল, ক্যারেক্টারটা ছিল হচ্ছে a, ওকে। দেন আমার ABB যেটা ফ্লোট ছিল এটার ভ্যালু প্রিন্ট করছে, ডাবলের ভ্যালুটা প্রিন্ট করছে। বাট দেখেন এখানে কি হয়েছে, এখানে কিন্তু আমি দিয়েছিলাম 3.55, বাট এটা কিন্তু 3.55 এর পরে আরো কয় ঘর, 4 ঘর প্রিন্ট করছে, ঠিক আছে। টোটালি 6 ঘর প্রিন্ট করে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডাবল বা হচ্ছে ফ্লোট টোটালি 6 ঘর প্রিন্ট করে, ঠিক আছে, পয়েন্টে, দশমিকের পরে। সো আপনি চাচ্ছেন যে না ভাই, আমার এখানে যত ঘর দেওয়া আছে আমি তত ঘরই হচ্ছে এখানে প্রিন্ট করতে যাচ্ছি। সো আলটিমেটলি সেটার জন্য আমার কত আছে, ডাবলের এই ফ্লোটের হচ্ছে এটার পরে আছে 2 ঘর, ঠিক আছে। সো আপনি জাস্ট পার্সেন্টের পরে 0.2 দিয়ে দিবেন, ঠিক আছে। যত ঘর আপনি এক্সেস করতে চাচ্ছেন, আপনি যদি 2 ঘর এক্সেস করতে চান তাহলে 0.2, 3 ঘর চালে 3, 4 ঘর চালে 0.4, মানে দশমিকের পরে কয় ঘর যাবে। আমি হচ্ছে ডাবল পাইয়ের ভ্যালুর জন্য দশমিকের পরে আছি 4 ঘর আমার চাই, সো 0.4 LF, ওকে। সো 0.4 LF দিলে আমার দশমিকের পরে 1, 2, 3, 4 এই 4টা ঘর আমি এক্সেস করতে পারবো, এই 4টা ঘর আমার প্রিন্ট হবে, ওকে। এই যে দেখেন এবার একদম যেটা আমরা দিয়েছিলাম সেটাই প্রিন্ট হয়েছে, 23 A, 3.55, 3.1416, ওকে। এটা গেল ফরম্যাট স্পেসিফায়ার। এটা হচ্ছে কিভাবে আমরা প্রিন্ট করব কোনো একটা ভ্যারিয়েবল ডেটা টাইপ নিয়ে, সেই ডেটা টাইপ কিভাবে প্রিন্ট করার বিষয় আসায়, এটা গেল হচ্ছে আমাদের প্রিন্ট করা শেষ, ওকে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যালো, না ভাইয়া, ওকে। ঠিক আছে, সো এটা তো গেল, আমি এখানে ভ্যালুটা দিয়ে দিলাম, আমি আমার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। সো আমি একটা প্রোগ্রাম ধরেন ইউজ চাচ্ছি বানাতে, যেটা হচ্ছে ইউজারের থেকেই
তার আইডিটা জেনে নিবে, ঠিক আছে? তার যে আইডি সেটা ইউজারের থেকে নিবে। তারপর কোনো কিছু ভ্যালু চাইলে বা ক্যারেক্টার চাইলে সেটা ইউজারের থেকে আমি নিতে চাচ্ছি, ঠিক আছে? সো এর জন্য আমার কি করা লাগবে? অবশ্যই আমাকে কিছু একটা স্ক্যান করা লাগবে, ইনপুট নেওয়া লাগবে। সো সিতে ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করি স্ক্যানএফ। প্রিন্ট করার জন্য বা আউটপুট দেখানোর জন্য, আউটপুট শো করার জন্য আমরা যেহেতু প্রিন্টএফ ইউজ করছি, সো আমাকে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে কি করা লাগবে? আমাদের স্ক্যানএফ ব্যবহার করা লাগবে, ঠিক আছে? তো আমি যদি এই ভ্যালু গুলা জাস্ট কেটে দিই, ধরেন আমি এখন বলবো কি আমাকে হচ্ছে যেই আইডিটা আমার, সেটা আমি চাচ্ছি যে আমার আইডিটা ইউজার মানে ইউজারের থেকে আমি আইডিটা নিতে চাচ্ছি। সো আমি কি করব? আমি জাস্ট স্ক্যানএফ ইউজ করব। স্ক্যানএফ দিয়ে সেম জিনিস আপনাকে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া লাগবে। সো ইন্টিজার হিসেবে যেহেতু আমি আইডিটা কাউন্ট করছি, সো ইন্টিজারের জন্য %d, ঠিক আছে? দেন আমাকে দেওয়া লাগবে আমি কি চাচ্ছি, আমি ইনপুটটা নিব কি জিনিস, কোনটা হচ্ছে ইনপুট নিব, কোন ভ্যারিয়েবলটা, আইডি আমরা ইনপুট নিব, ঠিক আছে না? সো আইডি ইনপুট নেওয়ার জন্য যদি আমি শুধু আইডি দিই তাহলে এখানে একটা আইডির কপি পাস হচ্ছে, ঠিক আছে? এই যে আইডিটা, এখানে আপনার আইডির একটা কপি পাস হচ্ছে, জাস্ট কপি পাস হচ্ছে। এখানে যদি ইনপুটটা নেয়ও, এই কপিটা সেখানে গিয়ে কিন্তু মেন আমার যে ইনিশিয়ালাইজ করা আছে, আমি যেখানে ডিক্লেয়ার করছি, এখানে কিন্তু হচ্ছে সেই মেমোরিতে গিয়ে সেই ভ্যালুটা বসবে না। সো আমাকে এটার একটা রেফারেন্স টাইপের বা অ্যাড্রেস বসাতে হবে, আইডির একটা অ্যাড্রেস বসাতে হবে যে মেমোরিতে আমার জায়গাতে আছে, ওখানে যেন আমি ইনপুটটা নিয়ে রাখতে পারি। তো সেই অ্যাড্রেসটা বসানোর জন্য আমি একটা এম্পারসেন্ট চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? এম্পারসেন্ট বা যেটা এন্ড আর কি, ঠিক আছে? সো এটা দিয়ে বোঝাচ্ছে আপনার অ্যাড্রেসটা সেই লোকেশনে। সো আমি যখন আইডির আগে এম্পারসেন্ট চিহ্নটা দিলাম, সো এটা যে লোকেশনে আছে সেই লোকেশনটা বোঝাচ্ছে, এবং যে ইনপুটটা নিব সেই ইনপুটটা সরাসরি সেই লোকেশনে চলে যাবে, ঠিক আছে? ওকে, সো আমি ইউজারের থেকে ইনপুট নিলাম আইডিটা। সো আমি একটা ক্যারেক্টার, যেহেতু সেটা ক্যারেক্টারটাও আমি ইউজারের থেকে নিতে চাচ্ছি। আচ্ছা, 1 মিনিট একটু। ওকে, সো আমি ক্যারেক্টারটা নিতে যাচ্ছি। সো ক্যারেক্টারের জন্য সেম ch ফ্লোট নিব। ওকে, সো আমি ইউজারের থেকে আমি 4টা ইনপুটই নিচ্ছি, দেন আমি 4টা ইনপুটকেই জাস্ট প্রিন্ট করে দেবো, ঠিক আছে? সো আমি যদি এখন রান করি, আমার এখানে কিন্তু কিছু শো করছে না, কারণ কম্পাইলার চাচ্ছে যে আমাকে ইনপুট দেওয়া লাগবে, কারণ আমি প্রিন্ট করার আগে যে ইনপুট গুলা চেয়েছি সেই ইনপুট গুলা কম্পাইলার চাচ্ছে যে ইনপুট গুলা দাও, ঠিক আছে? তো আমি যদি এখন হচ্ছে ইনপুট গুলা দেই, আমার আইডি ধরেন দিলাম 2323, দেন একটা ক্যারেক্টার এ। এই যে এখানে যে সমস্যাটা হচ্ছে দেখেন, আপনি যখন হচ্ছে একটা জাস্ট ইনপুট নিলেন 2322 বা যে কোনো একটা আইডি ইনপুট নিলেন, দেন আপনি কি হচ্ছে স্ক্যানএফ এর ভেতরে জাস্ট আইডি নিলেন, দেন আপনি যখন একটা ইন্টার চাপ দিচ্ছেন, ঠিক আছে, ওই ইন্টারটাও কিন্তু কাউন্ট হচ্ছে কি হিসেবে, ইন্টারটাও কাউন্ট হচ্ছে একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হচ্ছে। সো এখানে আলটিমেটলি সেটা চলে যাচ্ছে, পরবর্তী ইন্টার দিলে পরবর্তী কোনো কিছু আর রিড করছে না, দেন লাস্টে জাস্ট আপনার এই আইডিটা যেহেতু রিড করছে, আইডিটা প্রিন্ট করছে, দেন জাস্ট সেটাই হচ্ছে প্রিন্ট করে দিল আইডিটা। বাদ বাকি যে ভ্যালু গুলো আছে সেগুলো হচ্ছে গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে, ঠিক আছে? কল দেখেন ভাই, 1 মিনিট। হ্যালো।
সরি, কোথায় ছিলাম আমরা হচ্ছে এখানে। যখন আমাদের হচ্ছে কোনো কিছু একটা ইন্টিজার দিচ্ছি, তার পরবর্তীতে যখন আমি হচ্ছে জাস্ট একটা ক্যারেক্টার হচ্ছে ইনপুট নিচ্ছি, ঠিক আছে, বাট আমি তো হচ্ছে আপনার ইন্টিজারটা নেওয়ার পর একটা ইন্টার চাপ দিয়েছি, সো এই ইন্টারটাও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়ে এটার মধ্যে চলে আসছে, ঠিক আছে। দেন পরবর্তী গুলো আর এক্সিকিউট না করে পরবর্তী জাস্ট আমার যেহেতু ইনপুট গিয়েছিল কোনটা আইডি ইনপুট গিয়েছিল, তার জন্য জাস্ট হচ্ছে আমার পরবর্তীতে যেই প্রিন্ট করেছি আমরা জাস্ট আইডিটাই হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি এটা থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের সিম্পলি এখানে যদি আমি একটা স্পেস দিয়ে দিই, ঠিক আছে, জাস্ট যদি আমি একটা স্পেস দিয়ে দিই এখানে, তারপরে যদি রান করি তাহলে পরবর্তীটা দেখেন কি হয়। এরপরে আমি ধরেন একটা কি দিতে হবে, যে কোনো একটা ফ্লোটিং ভ্যালু দিলাম, পায়ের ভ্যালু ছিল কত 1.6। ওকে, এই যে দেখেন এবার আমাদের ইনপুট চারটাই শেষ হয়ে গেছে নেওয়া, দেন জাস্ট প্রিন্ট করছি কত আইডি ইনপুট নিলামই, দেন আমাদের ফ্লোট ভ্যালুটা এন্ড পায়ের ভ্যালুটা। ওকে, সো আপনি যখন হচ্ছে নর্মালি আর কি, যখন হচ্ছে আপনি কোনো কিছু একটা কি বলে ইন্টিজার বা ডাবল বা ফ্লোট কিছু নিচ্ছেন, তারপরে যখন আপনি একটা ক্যারেক্টার ভ্যালু ট্যালু নিচ্ছেন, সো আলটিমেটলি যখন আপনি ইন্টার প্রেস করবেন তখন সেখানে ওই ইন্টারটা একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়ে এই সিএইচ এর মধ্যে বা যে ভ্যারিয়েবল আছে ওটার মধ্যে হচ্ছে ইন্টারটা চলে যাচ্ছে, পরবর্তীতে তখন কোড হচ্ছে ক্লপস করে যায়, ঠিক আছে। সেটার জন্য বাঁচার জন্য আপনি জাস্ট একটা স্পেস দিয়ে দিবেন, ঠিক আছে, পার্সেন্টের আগে আপনি একটা জাস্ট স্পেস দিয়ে দিবেন, তাহলে মোটামুটি বেঁচে যাবেন এখান থেকে। এছাড়াও আপনারা চাইলে গেট ক্যারেক্টার টাইপের যেই হচ্ছে ইয়াগুলো আছে গেট চার, এগুলো ইউজ করতে পারবেন, এগুলো নেক্সট ক্লাসে দেখানো হবে। সো আলটিমেটলি আমাদের কি হলো, আমরা স্ক্যানএফ দিয়ে কিভাবে ইনপুট নিতে হয় ইউজারের থেকে সেটা শিখলাম, দেন আমি কিভাবে হচ্ছে সেগুলো প্রিন্ট করব সেটা শিখলাম, ঠিক আছে। সো আপনাদেরকে যদি এখন সিম্পলি একটা জিনিস বলি, জাস্ট ধরেন যে একটা প্রোগ্রাম বানাও যেটা হচ্ছে ইউজারের থেকে নিজের নাম না সরি নিজের বয়স নিবে, দেন সেটাকে প্রিন্ট করবে, তার পরবর্তীতে আরেকটা হচ্ছে ইনপুট নিবে তা সে কোন ক্লাসে পড়ে, দেন সেটা প্রিন্ট করবে। যদি এমন একটা প্রোগ্রাম আমি বানাতে পারি, আপনারা এখন পারবেন না সেটা লিখতে, ধরেন আপনার হচ্ছে এজ কত সেটা, আপনি কোন ক্লাসে পড়েন এবং সেই দুইটা প্রিন্ট করবেন, এরকম সিম্পল, এগুলা তো পারবেন কিনা এখন? জি ভাইয়া। সবাই পারবেন তো? জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, স্কুলের কেউ আছেন স্কুল লেভেলের? হ্যালো, ওকে। সো আমাদের মোটামুটি এগুলা হচ্ছে ছিল শেষ। সো নেক্সটে আমরা যদি যাই কন্ডিশনের দিকে, যদি আমরা সামনের দিকে আগাতে থাকি অপারেটরস আর কন্ডিশনের দিকে, সো এগুলো আমাদের ধরেন দরকার নাই আপাতত, এগুলা তো শেষ। ওকে, সো এখন আপনাদেরকে আমি যদি বলি যে দুইটা ইনপুট নিব, আমি দুইটা সংখ্যা আমি ইনপুট নিচ্ছি, ঠিক আছে, ধরেন আমি দুইটা সংখ্যা ইনপুট নিলাম এ, দেন আমি আরেকটা সংখ্যা বি, এই দুইটা সংখ্যা আমি ইনপুট নিব, বা ধরেন যে আমি সরাসরি এর ভ্যালু বসাই দিলাম 10, বি এর ভ্যালু 3, ওকে, জাস্ট আমি বসাই দিলাম। সো আলটিমেটলি এখানে 4 লাইন করার কোনো দরকার ছিল না, আপনারা চাইলে সরাসরি এটা এক লাইনে করতে পারতেন, আপনারা চাইলে এখানে এ এর ভ্যালু সরাসরি পাস করে দিতে পারতেন, এ এর ভ্যালু 10, দেন আপনার একটা কমা দিয়ে ইন্টিজারই, যেহেতু আপনি বিটাও একটা ইন্টিজারই, সো আপনি জাস্ট কমা কমা দিয়ে বারবার সেম সেম ডেটা টাইপের জিনিস কমা কমা দিয়ে বারবার লিখতে পারেন, ঠিক আছে। সো বি ইকুয়াল টু 3, সো আমাকে বারবার এতগুলা লাইন লেখা লাগছে না, 3 লাইন আমার লেখা লাগলো না এক্সট্রা, আমি এখানে ডিক্লেয়ার করলাম দুইটা ভ্যালু, এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম, ওকে। তো আমি জাস্ট বললাম যে আপনি এখন এই দুইটা ভ্যালুকে যোগ করেন বা গুণ করেন, ঠিক আছে। সো এর জন্য কি করা লাগবে, আমাদের দুইটা ভ্যালুকে যোগ করার জন্য ম্যাথে যেটা করছি আর কি, ঠিক আছে, আর সেম একটা জিনিস আমাদের এখানে করা ভেরিয়েবল লাগবে। হবে। হ্যাঁ, ধরেন আমি একটা বললাম যে এই দুইটা হচ্ছে যোগ করে এক জায়গাতে রাখেন, সো একটা যোগ সাম, সো ধরেন আমি একটা ইন্টিজার, দুইটা যেহেতু ইন্টিজার সো যোগফলও ইন্টিজারই আসবে, সো ধরেন আমি এই দুইটা যোগ করতে দিলাম সাম ভ্যারিয়েবল, সেটাকে আমি এখন বলবো কি দুইটা এ আর বি এর যোগফল হচ্ছে আপনি সামের মধ্যে রাখেন। সো এর জন্য কি করা লাগবে, যোগ জাস্ট প্লাস সাইন ইউজ করলে তো হয়ে যায় এ প্লাস বি, ওকে, এ প্লাস বি। সো এগুলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস গুণ ভাগ, আর একটা হচ্ছে মডুলো অপারেটর বা হচ্ছে রিমাইন্ডার, যা মডুল ওটাতে পরে আসছি। সো আমি আপনাদেরকে বললাম যে এ আর বি এর হচ্ছে সাম যেটা যোগফলটা, সেটা হচ্ছে আপনি কোন একটা ভ্যারিয়েবলে রাখেন, দেন আমি এটা প্রিন্ট করতে চাই যদি,
জাস্ট সাম। ওকে, আমি সামকে প্রিন্ট করে দিলাম, দুইটা সংখ্যার যোগফল। দেখেন 10 and 3 13। ওকে, সাম গেল। আমি যদি এইভাবে সেম আপনাকে যদি বলতাম যে এখানে সাম না নিয়ে এটার হচ্ছে মাইনাস বার করো, ঠিক আছে, ডিফারেন্স দুইটার মধ্যে ডিফারেন্স কত, সো a মাইনাস বি, দেন যদি আমি বলতাম হচ্ছে কি বলে দুইটা গুণ করো, ঠিক আছে, মাল্টিপল, এন্ড যদি আমি বলতাম দুইটা হচ্ছে ভাগ করো, সো a ডিভাইডেড বাই b। সো আলটিমেটলি সেম জিনিসই যদি আমি আপনাদেরকে বারবার প্রিন্ট করে দেখাই, সাম দেন আমাদের হচ্ছে ডিভ মাল্টি এন্ড ডিভাইড। ওকে, সরি, সরি, এখানে ব্যাক স্ল্যাশ এন হতো। তেরো 7 3 10 30, বাট এইখানে দেখেন ভাগফল কত আসছে, 3 আসছে, বাট ভাগফল কত আসার কথা ছিল, 10কে যদি আমি ভাগ করি 3 দিয়ে তাহলে ভাগফল কত আসে, 3 পয়েন্ট সামথিং আসে না, বাট এখানে এসেছে কিসের জন্য 3। এখানে যদি আমি ধরেন কি করতেছি 10 ডিভাইডেড বাই 3 করতেছি, সেটার মেন ভাগফল যেটা আসার কথা 3 পয়েন্ট সামথিং আসবে আর কি ধরেন। সো আলটিমেটলি এখানে ভাগফলটা আসছে কত আমাদের, জাস্ট 3। কিসের জন্য, কারণ আমরা হচ্ছে এখানে এও একটা ইন্টিজার ভ্যালু, বিও একটা ইন্টিজার ভ্যালু, এই দুটা ভাগ করে যে ভ্যালুটা আসছে সেটা আমরা হচ্ছে ইন্টিজারের মধ্যে রেখে দিচ্ছি, তাই না। সো আলটিমেটলি সো ইন্টিজার আর ইন্টিজারের ভাগফল ইন্টিজারই হয়, বাট যেহেতু দশমিকের 3 পয়েন্ট সামথিং যেটা আসছে এটা হচ্ছে একটা দশমিক ভ্যালু, হয়তো এটা ফ্লোটে যাবে অথবা ডাবলে যাবে, তাই নাকি। তো এর জন্য আমাদের কি করা উচিত, এর জন্য আমাদের টাইপ কাস্ট করে যদি আমরা একটা হচ্ছে এ বা বি কে আমরা যদি হচ্ছে ডাবল বা ফ্লোট করি, দেন আমাদের হচ্ছে ভাগফলটা ডাবল আসবে। বাট তার আগে অবশ্যই আমাদেরকে কি করা লাগবে, আমাদের অবশ্যই তো হচ্ছে যেখানে আমরা রাখছি ভাগফলটাও তো আমাদেরকে রাখা লাগবে, দশমিক যেটা হচ্ছে স্টোর করতে পারে সেখানে। তো এর জন্য আমরা যদি চাই এখানে একটা ফ্লোট বা ডাবলে আমরা একটা ডাবলে রাখলাম। তো আমরা ডিপ যেই ভ্যারিয়েবলটা সেটা আমরা হচ্ছে ডাবল করে দিলাম, এন্ড আমি যদি এখনো এই প্রোগ্রামটা রান করি, ডিপের জন্য যেহেতু এলএফ, এগুলার কোনো কাজ নাই আপাতত, এগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি। 3.000, বাট এখানে তো 3.000 আসার কথা ছিল না, বাট তাও কিসের জন্য 00 আসছে, 3 পয়েন্ট অবশ্যই সামথিং আসতো, 1 2 3 বা কিছু একটা আসতো, যাই হোক 3 3 আসতো মনে হয়। সো এখানে কি হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে b যখন হচ্ছে 10/3। সো আলটিমেটলি এই দুইটা ইন্টিজার ভ্যালু ভাগ হওয়ার পরে যে ভাগফলটা আসতেছে সেটাও কিন্তু একটা ইন্টিজার হিসেবে যোগ হচ্ছে, সেই ইন্টিজারকে আপনি যখন হচ্ছে ডাবলে রাখছেন, সো এখানে ভাগ হয়ে এটা দুইটা ইন্টিজার ভ্যালু ভাগ হয়ে 3 আসতেছে, কারণ ইন্টিজার ভাগফল অলওয়েজ 3 আসবে, সো মানে ইন্টিজারে আসবে। সো 3 আসতে 3 কে আপনি গিয়ে ডাবল একটা হচ্ছে কি বলে ডেটা টাইপে রাখছেন, সো ডাবল ডেটা টাইপে আপনি রাখছেন 3 কে, সো আলটিমেটলি ডাবল ডেটা টাইপে 3 তে রাখছেন, সো পরের যে ভ্যালুগুলো ওগুলো 000, মেন ভ্যালু 3 থেকে যাচ্ছে। সো এর জন্য আপনি চাচ্ছেন যে মেন যে আসল হচ্ছে ভাগফলটা হবে আর কি, সো সেটাকে আপনি চাচ্ছেন যে একদম অ্যাকুরেট আসুক, ঠিক আছে। সো এটার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা এমন কিছু করা লাগবে যাতে ভাগফলটাও একটা হচ্ছে ফ্লোট ভ্যালু বা ডাবল ভ্যালুতে আসে দশমিক নেওয়ার জন্য। সো আপনি এর জন্য করতে পারেন কি, টাইপ কাস্ট করতে পারেন এ অথবা বি, যেহেতু ইন্টিজার আছে, সো আপনি আলটিমেটলি এ অথবা বি কে টাইপ কাস্ট করে ফ্লোট অথবা ডাবলে নিয়ে চলে যেতে পারেন, যাতে সেগুলা দশমিক ভ্যালুগুলা স্টোর করতে পারে। সো এখানে আমি ডাবল নিয়েছি, সো আমি চাইলে এ এর ভ্যালু অথবা বি এর ভ্যালু যে কোনো একটার ভ্যালু টাইপ কাস্ট করে নিয়ে যাইতে পারি ডাবলে। সে টাইপ কাস্ট করার জন্য আপনি যে কোনো হচ্ছে আপনার যেই ভ্যারিয়েবল নিয়েছেন তার আগে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেইটা দিয়ে টাইপ কাস্ট মানে যেই টাইপে নিয়ে যাচ্ছেন ডাবলে নিয়ে যাবো, সো জাস্ট আমি সেটা লিখে দিই ডাবল এ এন্ড বি। এখন কিন্তু এ এর ভ্যালু একটা ডাবল হয়ে গেছে, সো আপনি ডাবল কে ইন্টিজার দিয়ে যখন ভাগ করবেন, ঠিক আছে, সো আলটিমেটলি তখন একটা ডাবল ভ্যালুই ভাগফল হিসেবে আসবে, আর সেই ভাগফলটাকে আপনি তখন আরেকটা ডাবল ভ্যালু ডিভের মধ্যে রাখছেন, ঠিক আছে, ভ্যারিয়েবলের মধ্যে রাখছেন।
তো তখন আপনার যে ভাগফলটা হবে সেটা কিন্তু একদম ডাবলই আসবে, কারেক্ট আসবে। এই যে দেখেন 3.3333। ওকে, তো এটা হচ্ছে মেইনলি টাইপ কাস্ট। আপনি একটা ডেটা টাইপের হচ্ছে ভ্যারিয়েবলকে তার ডেটা টাইপ থেকে চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো আপনি অন্য ডেটা টাইপে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, আপনার সুবিধা মতো। আপনি চাইলে এটা এ এর সাথে না করে আপনি বি এর সাথেও করতে পারতেন। আপনি এটা চাইলে বি এর সাথেও করতে পারতেন। ওকে, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। এটা কি বুঝছেন সবাই? হ্যালো, সবাই কি জাস্ট কি মানে কলে থেকে চলে গেছেন নাকি আছেন? আসি ভাই আসি। বাকি আসি ভাই আসি। ওকে, ঠিক আছে। তো আমাদের টাইপ কাস্ট গেল, আমাদের অ্যারিথমেটিক অপারেটর গেল, আর এটার জন্য আরেকটা হচ্ছে অপারেটর যেটা ছিল অ্যারিথমেটিক, সেটা হচ্ছে মডুলো অপারেটর, ঠিক আছে। ধরেন আপনাকে আমি জাস্ট এখন বললাম, এগুলা সব যেহেতু কাজ শেষ কেটে দিই, আমি বললাম এ কে বি দিয়ে ভাগ করার পরে আবার ভাগফল না, ভাগ শেষ কত সেটা বের করতে হবে, ঠিক আছে, ভাগ শেষ কত সেটা বের করা লাগবে। তো এর জন্য আছে আমাদের মডুলো অপারেটর, ঠিক আছে, মানে রিমাইন্ডার বের করা, ভাগ শেষ মানে রিমাইন্ডার। তো আমার হচ্ছে রিমাইন্ডারটা বের করা লাগবে। আমি যদি হচ্ছে 10কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল কত থাকে, ভাগ শেষ কত থাকে, 1 থাকে, তাই না, 3 3 9। সো আলটিমেটলি আমার ভাগ শেষ থাকছে 1, রিমাইন্ডার থাকছে 1। সো আমার এর জন্য যদি আমি বলি রিমাইন্ডার বের করার জন্য, তো কি করা লাগবে, আমি করতে চাচ্ছি এ কে বি দ্বারা হচ্ছে আমি ভাগ করে আমার ভাগফল এই ভাগ শেষ কত সেটা আমি হচ্ছে স্টোর করতে চাচ্ছি রিমাইন্ডার হিসেবে। তো এর জন্য তো আর এখানে আমি ভাগ চিহ্ন দিতে পারছি না, ঠিক আছে, ডিভাইডেড দিতে পারছি না, কারণ আমার লাগবে হচ্ছে ভাগফল এই ভাগ শেষ। সো এটা হচ্ছে মডুলো অপারেটর ইউজ করা লাগে। মডুলো অপারেটর কোনটা? মডুলো অপারেটর হচ্ছে পার্সেন্টেজ, যেটা আপনারা ইউজ করেন, এটা হচ্ছে মডুলো অপারেটর, ঠিক আছে। এ মডুলো বি, অর্থাৎ এটার যে হচ্ছে ভাগ শেষটা সেটা হচ্ছে রিমাইন্ডার হিসেবে রিমাইন্ডার স্টোর হলো। এখন যদি আমি এটা প্রিন্ট করি, সরি এখানে স্পেসিফিকেশন চেঞ্জ করা লাগবে। এই যে 1, আমার ভাগশেষ ছিল 1, আমি যদি এখানে এর ভ্যালু অন্য কিছু দিলাম, ভাগশেষ আমার কত 3, এই সরি 2। যদি আমি এখানে 12 দিতাম তাহলে ভাগশেষ কত আসতো বলেন দেখি? হ্যালো, কেউ একজন বলেন দেখি, যদি আমি হচ্ছে এ এর ভ্যালু দিই 12, আর কেউ? সবাই কথা বলেন ভাই, ইন্টারঅ্যাক্ট করেন একে অন্যের সাথে। চুপচাপ থাকলে তো মানে কি বলবো, মনে হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে এমন অবস্থা, কেউ কোনো কথা নাই, তো নিজে নিজে বকতেছি। 0 ভাই, 0 আসবে। হ্যাঁ, কারণ আপনার তো ভাগশেষ 0ই থাকে আলটিমেটলি, কারণ ওটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য 12, ঠিক আছে না। বাট সবাই এরকম চুপচাপ, বোরিং ফিল হচ্ছে কি সবার? সবাই ঘুমাই তাই নাস্তা না ভাইয়া। নাস্তা পানির ব্যবস্থা থাকলে সবাই চাঙ্গা হয়ে যেত। ওটাই বলছি, সবাই নিজ নিজ জায়গা থেকে নাস্তা পানি করে নেন 2 মিনিটে। বিকাশ নাম্বারটা কি ড্রপ করব? আমিও ড্রপ করি, তাই না? আমি তো একা, এখানে তো আছে বাদ বাকি সবাই বেশি, সেটা বেটার হয় না? মমিনুল ভাই আমি ড্রপ এগুলা করি, কি করে? বুঝি নাই। না ভাইয়া কিছু না। বাকিরা কেউ কোনো কথা নাই, সবাই চুপচাপ আছেন কি আপনারা অন্তত তাই বলেন দেখি। এখানে মেসেজের অপশন আছে, ঠিক আছে, কি বলছে, ওই যে কয়েকজন হচ্ছে মেসেজ করছে। সামটা, হ্যাঁ ভাই, সামটা হচ্ছে অবশ্যই যাইতো, আপনি ভাইয়া যেটা বলছেন। হ্যাঁ, হ্যালো, আপনি জি শুরুতে যে শোনা যায়। স্লাইডগুলো দেখালেন ওগুলা কি দেওয়া যাবে? শুরুতে যে স্লাইডগুলো আপনি দেখালেন। হ্যাঁ, ক্লাস শেষে ওগুলা প্রোভাইড করা হবে গ্রুপে। ওকে। ভাইয়া এখানে ঠিক কে করে বলছেন নিও। বুঝি নাই, আরেকবার বল। প্রিন্ট আউট করে নিয়ে Wait, আসুন ভাই। আর কিছু? এগুলা যদি একবার দেখানোর পরে আবার এটা কি, এখানে তো তেমন কোনো হচ্ছে মানে ইয়া নাই তো, জাস্ট দেখাই দিচ্ছি সেম সেম জিনিস। এই যে এটা অ্যারিথমেটিক অপারেটরে কি আছে, প্লাস মাইনাস ইনটু ডিভাইড এন্ড এই যে মডুলো অপারেটর, ঠিক আছে, এগুলা তো জাস্ট দেখাই দিচ্ছি একবার।
দেখে যদি এই কোড গুলা যদি একবার প্র্যাকটিস করে কেউ, তাহলে এটা আর কি মানে মাথায় গেঁথে যাবে। আই থিঙ্ক ওইভাবে স্লাইড দেখার কোনো দরকার নেই। ভাইয়া আমি হচ্ছে অন্য ডিপার্টমেন্টে, তো তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, সেই জন্যই। আপনার যদি প্রবলেম হয় তাহলে দেখানোর দরকার নাই। না প্রবলেম, এটা আমি দেখানোর জন্যই বানাইছিলাম আর কি, সমস্যা নেই, এটা দিয়ে দেওয়া হবে অবশ্যই। আমরা কি স্যার ফার্স্টে ডেটা টাইপ এন্ড তাদের কাজগুলা শিখবো? এগুলা তো অনেক আগের কমেন্ট। ভাইয়া একটু জুম করছি। ওকে স্যার ভাইয়া আমি স্ক্রিনে বড় করতে পারতেছি না, কি করব? আরে যে জাস্ট কিসে আছিস তোরা? তুই ইয়াতে ল্যাপটপে? পিসিতে আছি ভাই, আমি তো পিসি চালাতে পারি না। ল্যাপটপে তো হচ্ছে টাচ প্যাডে জাস্ট 2 আঙ্গুল দিয়ে এরকম বড় করলেই বড় হয়ে যায় ভাই। 2 আঙ্গুল ওই দিয়ে বড় হচ্ছে, বড় করলে কিন্তু ডান পাশের জঙ্গল, বাম পাশের জঙ্গল, এইগুলো তো কিছু হচ্ছে না। ওটা দূর করা সম্ভব না। আর এই যে এগুলা তো বড় করতেছি আমি, এটাকে আরো বড় করা লাগতো। না 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 ভাইয়া ঠিকই আছে, আমি জুম করে নিয়েছি ভাইয়া, সমস্যা নাই। স্ক্রিনে করে নিয়েছি। ওকে ঠিক আছে। তো আমাদের অ্যারিথমেটিক অপারেটর গেল। এখন যদি আমরা যাই পরের দিকে, ঠিক আছে, এটা তো বুঝছেন রিমাইন্ডার বের করা মডিউল অপারেটর দিয়ে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মডিউল অপারেটর, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ আর কি। ওকে, দেন আমরা যদি দেখি পরবর্তীতে আমাদের যে অপারেটর গুলো আছে সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর। তো ফার্স্টে যদি আমি বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। কোনো ভ্যালু কোনো কিছুতে অ্যাসাইন করার জন্য হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন এখানে যে আমি প্রথমে আপনাদের বললাম যে এ এর ভ্যালু আমি এখানে 12 অ্যাসাইন করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে নট ইকুয়াল সাইন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করছি আমি ভ্যালু, মানে বোঝাচ্ছে যে 12তে আমি সরি এতে আমি 12টা রাখলাম, ঠিক আছে। এই সংখ্যাটা, এই ভ্যালুটা আমি এ এর ভিতরে রাখছি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। অ্যাসাইন করা বোঝাচ্ছে। ওকে, এখানে যেমন এই যে ভাগশেষ যেটা বের হচ্ছে, এটা আমি রিমাইন্ডার মধ্যে অ্যাসাইন করে দিয়েছি, এটা হচ্ছে গেল অ্যাসাইন অপারেটর। দেন আরো কয়েকটা আছে, অ্যাসাইন অপারেটর বাদে আছে প্লাস মাইনাস অপারেটর, মানে আর কি সবকিছুই অ্যাসাইন অপারেটরের বেশিরভাগ গুলাই হচ্ছে আপনার ইকুয়াল বেস, ঠিক আছে। ইকুয়াল দিয়ে বোঝায়। ধরেন প্লাস মাইনাস একটা আছে, সরি প্লাস মাইনাস না, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, দেন আপনি চাইলে ইনটু ইকুয়াল, এরকম টাইপের আছে। এগুলো আমি পরের দিকে যাচ্ছি, যখন আমি এগুলা দেখাবো তখন এগুলা দেখাচ্ছি। সো আর কি অ্যাসাইন অপারেটর দিয়ে মূলত বোঝাচ্ছে ওই যে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করে রাখতেছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর গেল। দেন যদি যাই হচ্ছে রিলেশনাল অপারেটরের দিকে, সেটা মেবি হচ্ছে সম্পর্ক বোঝায়, ঠিক আছে। জাস্ট একটা রিলেশন বোঝাচ্ছে দুইটার মধ্যে, ঠিক আছে। এখন যদি আমি বলতাম এর ভ্যালু আপনার 12 হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিয়েছেন, ঠিক আছে। এর ভ্যালু আমি দিয়েছি কত, 12। সো আলটিমেটলি আমি যদি এখন বলি যে এর ভ্যালু 12 কি না, হ্যাঁ কি না, এটা তো আমাকে জানা লাগবে, ঠিক আছে না, যে এর ভ্যালু 12 কি না এটা জানা লাগবে। সো আপনি কি সরাসরি বলতে পারেন যে এ ইকুয়াল টু 12, এটা শিওর। এ ইকুয়াল টু 12 দিলে কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে কি এর ভ্যালু 12 হচ্ছে অ্যাসাইন করা বোঝাচ্ছে, ঠিক আছে, নতুন ভাবে অ্যাসাইন করা বোঝাচ্ছে। বাট আমি জানতে চাই এর ভ্যালুটা 12ই, ঠিক আছে, মানে আমি বোঝাতে চাচ্ছি এর মধ্যে 12 আছে, ঠিক আছে। সো এর জন্য আমি কি করতে পারি, ইকুয়াল ডাবল ইকুয়াল দিতে পারি, দেন 12। তার মানে এটা বোঝাচ্ছে এর ভ্যালু, এতে যে ভ্যালুটা আছে আর কি সেটা হচ্ছে 12। এটা হচ্ছে রিলেশনাল অপারেটরের কাজ, ঠিক আছে, যে এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 12। ওকে, সো কন্ডিশনে গেলে আরো ভালোভাবে এটা বুঝতে পারবেন। দেন আছে হচ্ছে নট ইকুয়াল। আমি যদি বলতে চাইতাম যে এর ভ্যালু 12 না, সো নট ইকুয়াল টু 12, ঠিক আছে। সো নট চিহ্ন কোনটা, নট বোঝায় হচ্ছে আপনার এক্সক্লেমেটরি মার্ক, যেটা আর কি হাইফেন টাইপের যে চিহ্ন, সরি হাইফেন, এটা এক্সক্লেমেটরি আর কি। সো এটা হচ্ছে নট বোঝায় এটা, এন্ড দেন নট ইকুয়াল টু 12। দেন আছে হচ্ছে গেটার দেন ইকুয়াল, এই সেই যেমন আমরা ম্যাথে যেগুলো করছি আর কি, ধরেন গেটার দেন সাইন, লেস দেন সাইন, গেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল সাইন, ঠিক আছে, আরে লেস দেন ইকুয়াল সাইন, ঠিক আছে। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটরের কাজ, মানে অপারেটর। এগুলোর কাজ আমরা কন্ডিশন শেখার পরে দেন আমরা হচ্ছে যাচ্ছি। দেন আমাদের আছে লজিক্যাল অপারেটর, এগুলো কন্ডিশনের দিকে আমরা যাই, দেন আমরা দেখছি, ঠিক আছে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে কন্ডিশনে যাওয়া, ঠিক আছে। লেটস ওকে, কোনো কমেন্ট? নো। আপনাদের আজকে ক্লাস হওয়ার কথা, আপনাদের ধরেন ক্লাস নেওয়ার কথা বলেছি আমি, ঠিক আছে, বা ভাইয়া বলছে যে আজকে ক্লাস হবে। সো আলটিমেটলি আপনাদের কি বলা হয়েছিল যে
ক্লাসটা হবে হচ্ছে 4 তারিখে, ঠিক আছে না? 4ই মে, মে চলছে, হ্যাঁ 4ই মে ক্লাস হবে। আলটিমেটলি আমার ক্লাস হওয়ার জন্য আমার হচ্ছে একটা কন্ডিশন দেয়া ছিল, ঠিক আছে না, যে 4ই মে হওয়া লাগবে, তাই নাকি? যে হ্যাঁ আজকে 4ই মে, দেন আমার ক্লাস হবে আজকে ফার্স্ট ক্লাস, তাই না? যদি 4ই মে না হতো তাহলে কি হচ্ছে ক্লাসটা আজকে হইতো এই টাইমে, বা ক্লাস কি নিতাম আমি? অবশ্যই নিতাম না। তো আমার কন্ডিশন বা আমার একটা শর্ত ছিল আমাদের যে ক্লাস শুরু হবে 4ই মে। সো ধরেন আমি একটা বললাম যেহেতু 4 তারিখ এটা একটা ইন্টিজার ভ্যালু, সো আমি যদি বলি ইন্ট ডে, সো ক্লাস হওয়ার কথা ছিল 4 তারিখে, ওকে। সো আমি ইয়াদে, এখন আমার কথা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে হচ্ছে আজকেই ক্লাস হওয়া লাগবে? এই দিনটা আমি জাস্ট দিয়েছে, আমাকে ধরেন জাস্ট বললো 4 তারিখে ক্লাস হবে, দেন আমাকে ভাই একটা যে কোনো দিনের তারিখ দিয়ে দিয়েছে যে দেখো এই দিন ক্লাস হচ্ছে কি না, ঠিক আছে? তো আমাকে দেখা লাগবে যে যে দিনটা ডেটা আমাকে দিয়েছে সেটা 4 তারিখ কিনা। যদি 4 তারিখ হয় তাহলে আমি ক্লাস নিব, আর যদি না হয় তাহলে আমি ক্লাস নিব না। তো আমার কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে যে 4 তারিখ হলে আমি ক্লাস নিচ্ছি, না হলে নিব না, ঠিক আছে না? সো যদি 4 তারিখ হয় তাহলে আমি নিব, আর না হয় আমি নিব না। সো যদির জন্য কি আসতেছে, একটা কন্ডিশন আসছে যদি, যদির ইংলিশ কি হয়? ইফ। সো আমি যদি একটা বলি যে ইফ 4 তারিখ হয়, যদি আমার ডে যেটা ভাই আমাকে দিয়ে দিয়েছে একটা তারিখ, সেটা যদি হয় 4 তারিখ, সো আমি কি করব? চেক দিব সেটা হচ্ছে ইকুয়াল টু 4 কিনা, যেই ডে আছে সেটা হচ্ছে 4 তারিখ কিনা। তো আপনাদের একটু আগে যে রিলেশনাল অপারেটর কথা বললাম, ডাবল ইকুয়াল দিয়ে আমরা চেক দিই যে ওটার মধ্যে সেই ভ্যালুটা আছে কিনা। ডাবল ইকুয়াল 4, ঠিক আছে? তো আমি এটা যদি হয়, যদি সেটা 4 তারিখ হয় তাহলে আমি কি করব? আমি ক্লাস নিব, ঠিক আছে? ইয়েস, ধরেন আমি ক্লাস নিচ্ছি, ইয়েস দিলাম। আর যদি না হয়, না হয় ইফ যদি না হয় তাহলে কি হচ্ছে? এলস। যদি হচ্ছে 4 তারিখ না হয় তাহলে আমি ক্লাস নিব না, নো। ওকে, তো আমার কন্ডিশন টাইপটা কেমন আসতেছে? যদি আমার 4 তারিখ হয় তাহলে আমি আজকে ক্লাস নিব, আর যদি না হয় তাহলে হচ্ছে আমি ক্লাস নিব না, ঠিক আছে না? এটাই তো কন্ডিশন, তাই না? এই এক্সাম্পল কি বুঝছেন নাকি খুব বাজে গেল এক্সাম্পলটা? বুঝছি ভাই, ওকে, তো বুঝছি এটা ভাই। যদি আমি রান করি, ইয়েস, আজকে যেহেতু ডে যেটা যেটা হচ্ছে তারিখ, যেটা তারিখ সেটা আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি 4, ঠিক আছে? সো আলটিমেটলি চেক দিচ্ছে যে এখানে এসে কি হচ্ছে 4 তারিখ, বলছে হ্যাঁ 4 তারিখ। সো জাস্ট ইয়েস প্রিন্ট করছে। যদি 4 তারিখ না দিয়ে আমি এখানে ধরেন যে ভাই আমাকে 4 তারিখ না দিয়ে বা ইউজার আমাকে 4 তারিখ না দিয়ে ধরো দিল 23 তারিখ, ঠিক আছে? তো আমি যদি এখন রান করি, নো, কারণ আইসা দেখবে ডে কি হচ্ছে, ডে এর ভিতর কোনটা আছে, ডে এর ভিতর কি 4 আছে? যদি 4 না থাকে তাহলে এই পোর্শনটা এক্সিকিউট হবে না, ইফ থেকে এলস পোর্শনে চলে আসবে, ঠিক আছে? এই স্কোপে চলে এসে এই স্কোপে কি আছে? এলস, সরাসরি নো আছে, সো নো প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে? এইটা গেল হচ্ছে আমাদের ইফ এলস এর একদম বেসিক হচ্ছে আর কি কন্ডিশন, যে এভাবে কন্ডিশন দেয়া লাগে। দেন যদি আপনাদেরকে আরো, সবাই কি বোরিং ফিল হচ্ছে? কারো কোনো ইন্টারঅ্যাক্ট নাই? হ্যালো? না ভাই, না ভাইয়া, শুনতেছি তো। শুনতেছি ভাই। ঘুরে ফিরে তো এই যে কয়েকজনের রিপ্লে যে করবো। কথা বলতে, কয়েকজন হচ্ছে কথা বলতেছে ঘুরে ফিরে, এগুলোকে অলরেডি আমি চিনি এদের সবাইকে, ঠিক আছে? বেশিরভাগই মঈন, মেবি মাহফুজ, এরা সব মেবি আমার জুনিয়র, আমার ভার্সিটি। বাদ বাকি গুলা কই? ভাইয়া ওই জন্যই কথা বলতেছি না, যদি কিছু একটা বলে ফেলি। হ্যাঁ, তার জন্য চুপ থাক তোরা। আমি আমার পরিচয় দিব নাকি? ইনশাল্লাহ ভাইয়া। না ভাইয়া, ঠিক আছে, ওকে। সো গেল আমাদের হচ্ছে একটা কন্ডিশনের জাস্ট একদম বেসিক হচ্ছে ধারণা যে কন্ডিশনটা এভাবে কাজ করে। এখন ধরেন আমি যদি বলি, একটু আগে যেটা বলছিলাম, ধরেন আমি বললাম আমি আমার ঈদ কবে, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেই। আমাকে ধরেন জাস্ট আমি একটা সিম্পল এক্সাম্পলে যদি আমি এরকম একটা কিছু দেই, ধরেন আমার সামনে যেহেতু ঈদ আসবে সামনের মাসে বা কি, হ্যাঁ, তো ধরেন আমি দিলাম যে ঈদের ছুটি আমার শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে, ধরেন স্টার্ট দিলাম কোন একটা তারিখে, ধরেন 25 তারিখে আমার ঈদের ছুটি শুরু হচ্ছে। দেন আমি যদি বলি যে আমার, আচ্ছা 25 না দিয়ে একটু ছোট 15 দিই, ধরেন আমার ঈদের ছুটি স্টার্ট হচ্ছে 15 তারিখে, দেন আমি যদি বলি শেষ হচ্ছে, ইন্ড হচ্ছে লেটস সে 26 তারিখ। সো ঈদের যেহেতু ছুটি দিচ্ছে, সো আমি হচ্ছে বাসায় যাব, দিয়ে জাস্ট আমাকে চেক করা লাগবে যে আমি বাসায় গিয়ে
কয়দিন থাকছি, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে আমি বাসায় গিয়ে, আমি যদি বলি আমি বাসায় গিয়ে, বাংলা ইংলিশ সব একসাথে হয়ে গেল, কতদিন থাকছি। এন্ড আপনার আরেকটা আমি যদি বলি যে সেখানে গিয়ে কি আমি 10 দিনের বেশি থাকতে পারবো কিনা, 10 দিনের বেশি কি থাকবো আমি বাসায়, এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের বের করা লাগবে কি, আমি বাসায় আমার হচ্ছে ঈদের ছুটি কতদিন, ঠিক আছে। আমার ছুটি শুরু হচ্ছে 15 তারিখে, ঈদের শেষ হচ্ছে কত, ঈদ হচ্ছে 26 তারিখে, ঠিক আছে। সো আমাকে জাস্ট ক্যালকুলেট করা লাগবে আমি বাসায় গিয়ে কতদিন থাকছি এটা, এন্ড আমি সেখানে জাস্ট চেক করা লাগবে যে আমি বাসায় গিয়ে কি 10 দিনের বেশি থাকছি কিনা, 10 দিনের কম না, বা 10 দিন না, 10 দিনের বেশি কিনা। যদি আমি 10 দিনের বেশি থাকি, ধরেন যদি বেশি থাকি, তাহলে আপনি প্রিন্ট করবেন হচ্ছে ইয়েস, আর যদি তা না হয় তাহলে আপনি প্রিন্ট করবেন নো। জাস্ট একটা সিম্পল কোশ্চেন, ঠিক আছে। সো কতদিন ছুটি অতদিন আমি ধরেন বাসায় যাব বা বাসায় থাকবো, ঠিক আছে। তো একটা সিম্পল হিসাব যে কতদিন বাসায় থাকবো, জাস্ট আমি যদি হচ্ছে ছুটির ইয়াটা মাইনাস করি শেষ থেকে শুরু, তাহলে আমি পেয়ে যাচ্ছি, তাই না। সো ধরেন থাকবো, একটা ভ্যারিয়েবল দিচ্ছি কতদিন বাসায় থাকবো, ইন্ট মাইনাস স্টার, ওকে। তো আমি পেয়ে গেলাম যে আমি হচ্ছে কতদিন বাসায় থাকছি, ঠিক আছে। তো আমি যদি এখানে জাস্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখাই, সো আমি কতদিন বাসায় থাকছি, এটা তো একদম সিম্পল হিসাব, তাই না। প্লাস মাইনাস অপারেটর যখন আপনাদের পড়ালাম আর কি, অ্যারিথমেটিক অপারেটর, সো জাস্ট মাইনাস করছি আমরা, দেন কতদিন থাকবো ভ্যারিয়েবলের মধ্যে রাখছি যে হ্যাঁ যতদিন ছুটি আমি অতদিনই বাসায় থাকবো, ঠিক আছে। এটা তো বুঝছেন, তাই না। জি ভাইয়া। ওকে, তো আমি কতদিন থাকছি, আমি 11 দিন বাসায় থাকছি, ঠিক আছে। কারণ আমার 11 দিন বাসায় গিয়ে আমি থাকবো, ছুটি হচ্ছে 11 দিন। এখন আমার চেক করা লাগবে কি যে আমি হচ্ছে 10 দিনের বেশি থাকছি কিনা, ঠিক আছে। তো 10 দিনের বেশি জন্য আমি যদি থাকতে চাই আমার বাসায় গিয়ে, তাহলে আমার ছুটি কত হওয়া লাগবে, অবশ্যই 10 দিনের থেকে বেশি হওয়া লাগবে না, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে থাকবো না দিয়ে যদি আমি টোটাল ছুটি বলতাম, টোটাল ছুটি, ওকে। টোটাল ছুটি যতদিন অতদিনই তো আমি থাকবো, তাই না। ওকে, সো আমাকে চেক করা লাগবে যে আমি 10 দিনের বেশি বাসায় থাকছি কিনা, ঠিক আছে। সো হচ্ছে আমার টোটাল ছুটি কতদিন, অবশ্যই 10 দিনের বেশি হওয়া লাগবে, তাহলেই তো আমি 10 দিনের বেশি হচ্ছে বাসায় থাকতে পারবো। তাহলে যদি আমার কন্ডিশন কি, ইফ আমার টোটাল ছুটি যেটা, ঠিক আছে, এটা অবশ্যই স্ট্রিক্টলি গ্রেটার দেন হচ্ছে আমার 10-এর বেশি হওয়া লাগে, ঠিক আছে। সো অবশ্যই গ্রেটার দেন আমার 10 হওয়া লাগে। যদি 10 দিনের বেশি টোটাল ছুটি হয়, তাহলেই তো আমি হচ্ছে 10 দিনের বেশি হচ্ছে বাসায় থাকতে পারি। তাহলে আমি কি বলছি, প্রিন্ট করব আমরা ইয়েস, সরি। আর যদি হচ্ছে এটা কন্ডিশন না হয়, তার মানে কি আমার টোটাল ছুটি অবশ্যই 10 দিনের বেশি না, হয়তো 10 দিন অথবা তার থেকেও কম। সো তখন আমরা কি করব, এলস আমি 10 দিনের বেশি বাসায় থাকতে পারছি না। সো আমি জাস্ট প্রিন্ট করে দিব কি নো, তাই না। ওকে, সো আমি যদি এখানে একটা জাস্ট নিউ লাইন দিয়ে দিই, এই যে আমার টোটাল ছুটি যেহেতু 11 দিন, সো আমি 10 দিনের বেশি আরামেই থাকতে পারছি আমার হচ্ছে বাসায়, ঠিক আছে। যদি আমি এখানে আমার ছুটিটা ধরেন কমাই দিয়ে, দেখা যাচ্ছে আমার ছুটি শেষ হয়েছে 24 তারিখে, ঠিক আছে। তো আলটিমেটলি তখন আমার রেজাল্ট কি আসবে, এই যে 9 দিন, কারণ আমার টোটাল ছুটি হচ্ছে 9 দিন, 9 দিন টোটাল ছুটি, এটা তো প্রিন্ট করলাম। দেন আমি বাসায় থাকার জন্য আমার কন্ডিশন ছিল আমি কতদিন থাকবো কিনা, 10 দিনের বেশি থাকবো কিনা। এখানে আসলো টোটাল ছুটি কতদিন আছে, 9 দিন, চেক দিল যে 9 কি 10-এর থেকে বড়, অবশ্যই 10-এর থেকে বড় না। সো ইফ কন্ডিশনটা ট্রু হলো না, ফলস হলো। সেন ইফ থেকে চলে আসলো পরের পোর্শনে, পরের পোর্শনে এসে কি হলো, ইফ আছে এলস আছে, এলস পোর্শনে এসে কোনো কন্ডিশন দেয়া নাই, তো সরাসরি সে প্রিন্ট নো। কারণ আমাদের তো অবশ্যই 10 দিনের যদি এটা বড় না হয় টোটাল ছুটি, তাহলে সরাসরি আমরা কি করবো, 10 দিনের বেশি থাকতে পারছি না বাসায়, সো নো প্রিন্ট করছি, ঠিক আছে। যদি 10 দিনের সমান দিতাম আমি, ধরেন এখানে 25 তারিখ যদি আমি দিই, তো বলেন এবার কি হচ্ছে প্রিন্ট করবে, ইয়েস অর নো, সবাই বলেন দেখি, মেসেজে লিখতে পারেন যারা করবে না। নো ভাই, বাকিরা। নো নো। ওকে, হ্যাঁ নো, কারণ দেখেন এখানে টোটাল ছুটি হচ্ছে আমার, কেউ হ্যান্ড রেজ করছে, নো মেসেজ, ওকে হ্যাঁ।
সো হচ্ছে টোটাল ছুটি আমার কতদিন হতো? টোটাল ছুটি হতো আমার হচ্ছে 10 দিন, তাই না? সো আলটিমেটলি আমি বলেছি 10 দিনের বেশি থাকা লাগবে। সো আমার কন্ডিশন আমি দিয়েছি কি গ্রেটার দেন হচ্ছে 10 হওয়া লাগবে, ঠিক আছে? আমি কিন্তু গ্রেটার দেন ইকুয়াল দিইনি যে 10 দিন বা 10-এর বেশি বলি না, আমি বলেছি কি 10 দিন থাকা লাগবে, 10 দিনের বেশি। সো আমার গ্রেটার দেন যেহেতু হচ্ছে ফলস ফেল করছে, কারণ 10 তো আর 10-এর থেকে বড় হচ্ছে না। সো আলটিমেটলি সেটা হচ্ছে এই কন্ডিশনে ফলস হয়ে নিচের কন্ডিশনে সরাসরি নো প্রিন্ট করছে, ঠিক আছে? এই যে নো। ওকে, আমি যদি বলতাম যে 10 দিন বা তার বেশি, আমি যদি এখানে প্রশ্নে বলতাম 10 দিন বা তার বেশি কি থাকবো, তো আমাকে কি করা লাগতো? আমি 10 দিনও থাকতে পারি, ঠিক আছে না? টোটাল ছুটি আমার যতদিন তার থেকে বেশিও থাকতে পারি, অথবা 10 দিনও আমি থাকতে পারি। তো আমাকে এই যে এখানে কি করতে হতো, আমি গ্রেটার দেন অর ইকুয়াল সাইন, এই যে গ্রেটার দেন অর ইকুয়াল অপারেটর আমি তখন ইউজ করতে পারতাম, ঠিক আছে? সো এই অপারেটর, এই যে রিলেশনাল অপারেটরের যেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা হচ্ছে এখানে এসে কাজে লাগলো। কি কাজে লাগলো? টোটাল ছুটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 10 কিনা, মানে 10ও যদি হয় তাহলে আমি তো বলেছি, কারণ 10 দিন অথবা তার থেকে বেশি ছুটি বাসায় আমি থাকছি কিনা, ঠিক আছে? তো আমি এবার যদি হচ্ছে প্রিন্ট করি, ইয়েস প্রিন্ট করছে। ওকে, সো আমাদের কন্ডিশন যেহেতু বলেছিলাম আমি 10 দিন থাকা লাগবে, সো আলটিমেটলি আমি 10 দিন ছুটি, 10 দিনই আমি বাসায় থাকছি, ঠিক আছে? যদি এখানে 9 দিন হতো তখন কন্ডিশন ফলস হতো, তখন প্রিন্টএফ দিত কি নো। ওকে, এখন যদি আপনাদেরকে একটা আরেকটু নেস্টেড লুপটা, নেস্টেড কন্ডিশনের মধ্যে যাই, আরেকটা প্রবলেম ধরেন এমন বললাম, জাস্ট কেটে দিই একটা, জাস্ট আমি ইন্টিজার নিলাম এন। আমি আপনাকে বললাম যে এটা এই সংখ্যাটা জোড় না বিজোড় সেটা হচ্ছে চেক দিবেন, ঠিক আছে? যদি জোড় হয় আমি জাস্ট আপনাকে বললাম কি চেক দিবেন, চেক ইফ ইট ইজ ইভেন অর অড। দেন আমি আরেকটা প্রশ্ন দিলাম আপনাকে, ইফ অড, দেন ধরেন আমি জাস্ট বললাম প্রিন্ট ইটস ডাবল। ডাবল বলতে বোঝাচ্ছি 2 গুণ আর কি, 2x, ঠিক আছে? 6 আছে ধরেন, যদি কন্ডিশনে ট্রু হয় তাহলে 6 দুগুণে 12 আর কি, সেই ডাবল বোঝাচ্ছি, নট আপনার ডেটা টাইপের ডাবল। ওকে, তো আপনি কি করব, আর যদি না হয় তাহলে জাস্ট কি বলবো, যদি ইফ ইট ইজ হচ্ছে ইভেন অর অড, তাহলে যেটা প্রিন্ট হবে ইভেন অর অড যদি হয় তাহলে আপনি সেটা প্রিন্ট করবেন ইভেন না অড, ঠিক আছে? বাট যদি অড হয়, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, আপনি সেটা ডাবলও প্রিন্ট করবেন। ওকে, এটা হচ্ছে কন্ডিশন। তো আপনি কোন একটা সংখ্যা জোড় না বিজোড়, এটা তো সবাই আই থিঙ্ক কি বলবো প্রাইমারি লেভেলের জিনিস, যে জোড় না বিজোড় হয় এটা তো আমরা শিখে আসছি সবাই অবশ্যই, তাই না? জি ভাইয়া। এক মিনিট, তো বলেন দেখি কি জোড় বিজোড় বের করার হচ্ছে আমাদের ফর্মুলা বা হচ্ছে কন্ডিশন টাইপের যেটাই বলেন আর কি, কিভাবে আমরা জোড় বিজোড় বের করি? হ্যালো, হ্যাঁ 2 ভাইয়া, দিয়ে শুনতে ভাগ পাচ্ছি। করলে যদি ভাগফল 0 হয় তাহলে জোড় হবে। হ্যাঁ তাই তো, মানে আমাদের হচ্ছে ভাগ ফল না ভাগ শেষ আর কি ভাই, মিস্টেক একটু, ছোট্ট একটু মিস্টেক। ওকে, তো আমাকে কি করা লাগবে, যদি হচ্ছে ভাগশেষ 0 হয় 2 দিয়ে ভাগ করার ফলে, সো ওটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, ইভেন নাম্বার, ঠিক আছে? আর ভাগশেষ যদি 1 থাকে তখন তো ওটা হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তো আমি একটা ফার্স্টে এটার ধরেন রিমাইন্ডার যেটা ভাগশেষ সেটা বের করলাম। সো ভাগশেষ বের করার জন্য কি দেখালাম আপনাদেরকে, মডুলো অপারেটর, n মডুলো 2। তো এখন আমার চেক করা লাগবে এটা জোড় না বিজোড়, ঠিক আছে? ইফ ইফ রিমাইন্ডার যদি আপনার যেটা নিয়েছি এটা যদি হচ্ছে 0 হয় তার মানে এটা জোড়, ইকুয়াল দিলাম, দিয়ে দেখতে দিলাম যে এটা হচ্ছে জোড় কিনা। যদি হয় তাহলে আমি কি করব, প্রিন্ট করব ইভেন, এই লাইন দিয়ে দিই একটা ইভেন। সো যদি এটা হচ্ছে মানে এটার ভিতরে ট্রু হয় তাহলে আমার কি হচ্ছে
জাস্ট আমি ইভেন করছি, বাট এলস যখন আমার রিমাইন্ডার 0 হবে না, তার মানে অবশ্যই রিমাইন্ডার 2 দিয়ে ভাগ করছি, 0 1 ছাড়া তো রিমাইন্ডার কিছু আসবে না 2 দিয়ে হচ্ছে মডুলো করলে, তাই না? সো এলস কন্ডিশনে আমার কি হবে, অবশ্যই রিমাইন্ডার 1 আসছে, তার জন্য আমি এলস এর মধ্যে যাচ্ছি। যখন আমার অড আসবে, তাই না, তখন আমি কি বলছি আপনাকে, যেটা আসবে সেটা আগে প্রিন্ট করা লাগবে, ইভেন আর অড। সো এখানে যেহেতু ইভেন চলে গেছে উপরে করে, এখানে আসবে কি প্রিন্টএফ অড। ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেন শেষ। চেক ইফ ইট ইজ ইভেন অর অড। আমি ইভেন হলেও চেক করলাম, আর যদি ইভেন না হয় তাহলে অড। বুঝিনি, কে কি বললো? হ্যালো, মইন একটু মিউট কর। ওকে, আচ্ছা, ওই কয়েকজনকে তুই তুই করে বলতেছি, ওরা আর কি আমার ক্যাম্পাসের জুনিয়র, তো তার জন্য সবাইকে না কিন্তু, ওকে আর 2-1জনকে। ওকে, সো আমার যেহেতু বলেছি কি যদি হচ্ছে অড হয় তাহলে আমি কি করতে হবে, প্রিন্ট করব সেই নাম্বারটা, যে নাম্বারটা আমার দেয়া আছে n, সেটা ডাবল মানে 2x ভ্যালু আর কি, যেটা আর কি দ্বিগুণ, সেটা প্রিন্ট করব। সো আমার ইফ কন্ডিশনে তো এটা আমি দিয়েছি কি ইভেন হওয়ার, জোড় সংখ্যা হওয়ার, সো এখানে তো কোনো প্রশ্নই আসে না অড হওয়ার। এলস এর মধ্যে আমার প্রশ্ন আসছে যে হচ্ছে এটা কি বলে অড কিনা। সো এখানে আমি জাস্ট কি করি, আরেকটা জিনিস আমি করতে পারি, এখন আমি জাস্ট ডাবল ভ্যালুটা প্রিন্ট করে দেবো, প্রিন্টএফ কত, ধরেন ডাবল ভ্যালু যদি আমি সরাসরি প্রিন্ট করি এভাবে %d, দেন আমি কি করছি, ডাবল ভ্যালু প্রিন্ট করছি মানে 2 ইন্টু কত n, এভাবে আমি সরাসরি সরাসরি আমি হচ্ছে চাইলেই এখানেই মানে হচ্ছে কি বলে অপারেটর ইউজ করে সরাসরি আমি অপারেশনটা এখানেই চালাই দিলাম, যেই হচ্ছে আপনার কি বলে মাল্টি করার জন্য হচ্ছে অপারেশন গুণ, সেটা করে দিলাম এখানে ডাইরেক্ট। বাট আপনারা যদি চান ভেঙে ভেঙে করতে, সো আপনি এখানে ধরেন যে কি বলবো, এখানে আপনি ধরেন ডাবল করছেন, আচ্ছা শর্টকাট একটা কিছু ডিবি নিয়ে জাস্ট এখানে আপনারা চাইলে সেটা নিতে পারেন 2 ইন্টু n। ওকে, দেন এখানে আপনারা প্রিন্ট করলেন সেই ডিবি ডাবলকে, এভাবে আপনারা চাইলে করতে পারেন। ওকে, যদি এটা আমি রান করি, ইভেন যেহেতু 6 একটা জোড় সংখ্যা, সো এখানে যদি আমি 6 না দিয়ে 7 দিতাম, ঠিক আছে, এই যে অড, এবং 7 দুগুণে 14 আমার প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে না? জাস্ট সিম্পল। আপনারা চাইলে এভাবে একদম আলাদা একটা ভ্যারিয়েবল নিয়ে দেন করতে পারেন, অথবা চাইলে আপনি প্রিন্টএফ এর ভেতরে সেই অপারেশনটা চালাই দিতে পারেন, জাস্ট শর্টকাটে এটা সরাসরি আপনি চাইলে এখানে হচ্ছে এটা করে দিতে পারেন। ওকে, এই যে সেম জিনিস করে দিতে পারেন, ঠিক আছে। এখন আপনাকে আমি আর একটা কন্ডিশন যদি অ্যাড করি, ধরেন আমি বললাম যে আপনি একটা ডাবল বের করছেন, দেন আপনি হচ্ছে প্রিন্ট করলেন না ডাবল, আচ্ছা ডাবল বের করলেন, ডাবলটা প্রিন্ট করলেন না, বাকি প্রিন্ট করা আপাতত। দেন আমি আপনাকে একটা প্রশ্ন দিলাম যে যদি সেটা হচ্ছে ডাবল হয়, মানে ডাবল করার পরে সেটা জোড় না বিজোড় সেটা আবার চেক দেওয়া লাগবে। ইফ ডাবল ইজ সরি, ইফ না, সরাসরি ধরে নিয়ে চেক ঠিক আছে, জাস্ট আপনাকে বললাম যে চেক দিবেন আপনি যেটা ডাবল করছেন, ঠিক আছে। যদি অড হয় তাহলে প্রিন্ট ইট ডাবল, আচ্ছা জাস্ট ডাবল ইট লিখে দিবা, প্রিন্ট ইট ডাবল, আচ্ছা প্রিন্টও করি আমরা, সমস্যা নাই। এখন আমরা ধরেন এটা প্রিন্ট করলাম, ওকে, দেন আমি কি বললাম, আর একটা কন্ডিশন আপনাকে আমি দিলাম যে যদি সেটা ডাবল যেটা করছেন আপনি, যে ডিবি আপনি একটা ডাবল পাইলেন যে হচ্ছে গুণ করে, ঠিক আছে, এখন এটা আপনি চেক দিবেন যে এটা আবার হচ্ছে জোড় না বিজোড়, সেটা চেক দিবেন। সো আলটিমেটলি আপনার কি করা আছে, এর মধ্যে এই কন্ডিশন এলস কন্ডিশনের মধ্যে আপনাকে আবার কন্ডিশন দেওয়া লাগছে কিনা, তাই না? তো এখানে আপনি আবার চেক দিন ইফ, এবার আমার চেক দেওয়া লাগবে কোনটা, ডিবি যেটা ডাবল করছি, ডিবি জোড় না বিজোড়, ইফ এত মডুলো 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা যদি হচ্ছে 0 হয়, মডুলো ভাগশেষটা যদি রিমাইন্ডার 0 হয়, তাহলে আমার কি হচ্ছে সেম জিনিস ইভেন প্রিন্ট করব, ইভেন প্রিন্ট করব। এলস কি হবে, এলস ইভেন না, তার মানে কি এটা হচ্ছে অড। ওকে, সো দেখেন আমি একটা ফার্স্টে ইফ কন্ডিশন দিলাম, দেন হচ্ছে ইফ এর
কি বলে সেকেন্ড পোর্শনে দিলাম হচ্ছে আপনার এলস কন্ডিশন, দেন এই কন্ডিশনের ভেতরে আমি আবার কিন্তু আলটিমেটলি আরো দুইটা কন্ডিশন দিয়েছি, ইফ এলস আবার কন্ডিশন দিয়েছি। এটা হচ্ছে নেস্টেড আকারে হয়ে গেছে, একটার মধ্যে আরেকটা, ঠিক আছে? এটা হচ্ছে নেস্টেড। এরকম আপনারা যখন প্রবলেম সলভ করবেন বারবার বা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন এরকম বারবার অনেকগুলো আছে, একটার মধ্যে আরেকটা কন্ডিশন দিতে দেয়া লাগছে, ঠিক আছে? আচ্ছা, কে আমার যদি নেটে সমস্যা হয়, মানে আটকায় যায় বারবার, মনে হচ্ছে আমার কেমন যেন একটা নেটে প্রবলেম হচ্ছে, একটু না না, জানায়েন তাহলে, ঠিক আছে? আচ্ছা, ঠিকই শোনা যাচ্ছে। ওকে, যদি আটকায় যায়, যদি কাজ না করে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিন, যদি এখানে একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় আর কি, গ্রুপে একটা মেসেজ দিন যে আটকায় গেছে। ওকে, সো এটা কি বুঝতে পারছেন যে কন্ডিশনের মধ্যে আমরা কিভাবে একটা কন্ডিশন দিচ্ছি? হ্যালো, এটা রান করি তাই না? এটাও তো রান করা উচিত। এখানে একটা মজার বিষয় আছে, 7 7 আমার কি ছিল, যেহেতু আমি 7 দিয়েছিলাম, সো আলটিমেটলি রিমাইন্ডার যেটা, এটা 0 না, তার মানে এটা ইভেন না, এটা হচ্ছে অড প্রিন্ট হলো। 7 এর ডাবল কত? 14, ডাবল 14 প্রিন্ট করছে। দেন আমার চেক করা লাগবে এই ডাবল ভ্যালুটা জোড় না বিজোড়, ঠিক আছে? সো আলটিমেটলি আমি ডাবল কে হচ্ছে, এখানে কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু আলাদা একটা ভ্যারিয়েবল নিয়ে রিমাইন্ডার নিয়েছি, দেন আমরা জাস্ট রিমাইন্ডার চেক দিচ্ছি। আপনারা এই শর্টকাটে এই জাস্ট এটা এখানে এসে রিমাইন্ডার এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে, এখানে যেটা আমি করছি আর কি, এটা জাস্ট শর্টকাটে এখানে দিয়ে দিছি কন্ডিশনের ভিতরে, ঠিক আছে? দিয়ে আমি কি করলাম, এটা জোড় না বিজোড়, সো 14 যেহেতু জোড়, সো 14 প্রিন্ট করছে। ওকে, এখন আপনাদের এখানে মজার একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে যতই ভ্যালু দেন, এটা কখনোই হচ্ছে এলস কন্ডিশনে অড আসবে না। কিসের জন্য অড আসবে না এটা বলতে পারবেন কেউ? আপনি এন এর ভ্যালু যাই দেন, ঠিক আছে, এন এর ভ্যালু যাই দেন, এটা সবসময় ইভেন কন্ডিশনে হচ্ছে ফিল আপ করবে, কখনোই অডের মধ্যে যাবে না। এটা কি কেউ বলতে পারবেন কেন? কারণ ভাইয়া 2 দিয়ে গুণ করলে যত কোড নাম্বারে হোক ওটা আবার হ্যাঁ, ধরবে। আলটিমেটলি আমরা কি করছি, হয়ে যাবে আর কি। হ্যাঁ, কারণ আপনি কোন সংখ্যাকে যখন 2 দিয়ে গুণ করবেন, এটা আলটিমেটলি কিন্তু সবসময় ইভেনই হবে, জোড়ই হবে। আপনি জোড়কে করেন বিজোড়কে করেন, সবসময় সেটা জোড়ই হবে। সো আলটিমেটলি এই কন্ডিশনে কখনোই যাবে না। ওকে, সো মোটামুটি আমাদের হচ্ছে ইফ এলস কন্ডিশন এতটুকুই ছিল। আরো এটার ডিটেলস আছে, আপনারা প্রবলেম সলভিং এ আরো বেশি হচ্ছে এক্সপ্লোর করবেন এগুলা। So আমি যদি আপনাদেরকে এখন একদম জেনুইন প্রবলেম দেখাই দুই একটা, ওকে, যদি আমি দেখাই এই প্রবলেমটা একটা, কারণ যেগুলা পড়লাম আমরা এতক্ষণ এগুলারই একটু প্রবলেম দেখি, যে প্রবলেম আসলে মেনলি কেমন হয়। আরে ভাই, এখন আবার লগ ইন করতে পাসওয়ার্ড সেভ নাই এটাতে। এক এক মিনিট, আমি একটু পাসওয়ার্ডটা দেখে আসি ড্রাইভ থেকে, ততক্ষণ আপনাদের আমি অন্য প্রবলেম দেখাই। শেপ ফেল প্রবলেম, ওকে। আচ্ছা, এই প্রবলেমটা সবাই একটু একবার পড়েন, তারপর বলেন কে কি বুঝলেন এই প্রবলেমটা পড়ে। দেখা যায় না, আমি বড় করবো। সেখানে কি বলছে, এখানে বলছে শেফ এন্ড সাম অফ হিজ ফ্রেন্ডস আর প্ল্যানিং টু পার্টিসিপেট ইন এ পাজল হান্ট ইভেন্ট, ঠিক আছে? দ্য রুল অফ দ্য পাজল হান্ট হচ্ছে স্টেট কি, ইনিশিয়ালি টিমস হচ্ছে দিস হান্ট ইজ intended for teams of 6 to 8 people, ঠিক আছে? 6 to 8 people. Chef's team has n people in total. Are they eligible for to participate? So বলছে যে আপনার একটা হচ্ছে কন্টেস্ট বা ধরেন কোনো একটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, একটা ইভেন্ট হচ্ছে, সেখানে হচ্ছে পার্টিসিপেট করার জন্য টিমের যে সাইজটা সেটা হচ্ছে সর্বোচ্চ 8 জন আর সর্বনিম্ন 6 জন, মানে 6 থেকে 8 এর মাঝখানে হতে হবে। 6, 7 এবং 8 এই তিনটা সংখ্যক টিম মেম্বার আপনি নিতে পারবেন, ঠিক আছে? সো আলটিমেটলি আপনার কাছে আছে কত? আপনার কাছে আছে হচ্ছে এন সংখ্যক হচ্ছে টিম মেম্বার আছে আপনার টিমে, ঠিক আছে? সো আপনার জাস্ট দেখা লাগবে যে আপনি কি সেই কন্টেস্টে মানে ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন, অর্থাৎ আপনার টিমে কি হচ্ছে 6 থেকে 8 জনের মধ্যে মেম্বার আছে কিনা, এই রেঞ্জের মধ্যে 6, 7, 8 এই রেঞ্জের মধ্যে কি আপনার টিমমেট গুলা, মানে টিম মেম্বার গুলা এই রেঞ্জের মধ্যে আছে কিনা, ঠিক আছে? টোটাল টিমমেট আপনার, ঠিক আছে? সেখানে বলছে জাস্ট কি
the first and only line of input will contain a single integer n, the number of people present in Chef's team। ঠিক আছে, মানে এখানে দেন বলছে কি, এখানে কিন্তু বলে দেয়নি যে জাস্ট ইনপুটে 4 দেখে বলতে পারবেন না যে জাস্ট ওই টিম মেম্বার আমার 4 জন, ঠিক এটা না, কিন্তু এখানে বলছে কি ইনপুট উইল কন্টেইন, মানে ইনপুট আপনি নিচ্ছেন, ঠিক আছে, এটা জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু না যে 4 আছে মানে এখানে 4ই হবে। আপনার বলছে যে ইনপুট নেওয়া লাগবে ইউজারের থেকে, যেমন আমি তখন আপনাদের হচ্ছে আইডি বা হচ্ছে একটা ক্যারেক্টার পায়ের ভ্যালু ইনপুট নিলাম, স্ক্যান এর এরকম একটা ইনপুট নেওয়া। আলটিমেটলি আপনি একটা ইনপুট নিচ্ছেন এবং সেটা হচ্ছে আপনার টিমের টোটাল ধরেন যে হচ্ছে কয়জন মেম্বার আছে সেটা, আর চেক করা লাগবে যে আপনি কি হচ্ছে এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে ইয়েস প্রিন্ট করবেন, আর যদি না পারেন তাহলে হচ্ছে নো প্রিন্ট করবেন। সো ইয়েস প্রিন্ট কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য আপনার কন্ডিশন কি, আপনার অবশ্যই 6 থেকে 8 এর মধ্যে আপনার টিম মেম্বার হওয়া লাগবে, টোটাল টিম মেম্বার। ঠিক আছে, প্রশ্ন প্রবলেমটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যালো, জি ভাইয়া। কি ভাই? ওকে, সো এখন যদি আমাদের প্রশ্ন একদম পারফেক্টলি ক্লিয়ার হয়, আমি যদি আর এখানে কোনো এক্সটেনশনও দেওয়া নেই। সো কি বলছে আমাদের, আমাদের একটা হচ্ছে ইনপুট নেওয়া লাগবে টোটাল টিম মেম্বার। ঠিক আছে, ধরেন আমি একটা ইনপুট নিলাম, আমার টিম মেম্বার ধরেন n জন। ঠিক আছে, ধরে নিলাম n জন। আপনারা তো ভ্যারিয়েবলের নেম যেটা, হ্যাঁ এটা ইচ্ছা মতোই নিতে পারেন। ঠিক আছে, সো আমি n নিলাম। ঠিক আছে, এখন আমার কি করা লাগবে, আমার ইনপুট নেওয়া লাগবে, তার মানে আমাকে স্ক্যান করা লাগবে, স্ক্যান এফ দিয়ে ইউজারের থেকে ইনপুট আমি নিচ্ছি। সো আমি ইউজারের থেকে আমি ইনপুটটা নিয়ে নিলাম, আমার কি যাচ্ছে, আমি n কে ইনপুট নিলাম। ঠিক আছে, এখন আমার চেক করা লাগবে কি, যে আমার টিম মেম্বার যেটা n সংখ্যক আমার টিম মেম্বার, তাই না? সো এটা হচ্ছে 6 থেকে 8 এর মধ্যে কি না, ঠিক আছে না? সো আমার কন্ডিশন দেওয়া লাগবে ইফ n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, কত হওয়া লাগবে, 6। ঠিক আছে, আর একটা কন্ডিশন আপনাকে দেওয়া লাগবে, আপনি কি হতে পারবেন, আপনি কিন্তু 6 এর সমান অথবা বড়, তাই বলে আপনি তার 10 এর কাছে চলে যাইতে পারবেন না, তাই নাকি? সো আপনি এটা কি করতে পারবেন, এটা কন্ডিশন দেওয়ার পর আপনি চাইলে পরবর্তী আরেকটা আপনি আবার কন্ডিশন দিতে পারেন। ঠিক আছে, যদি অর ইউজ করা যায় না, বুঝি নাই ভাই, অর ইউজ করা যায় না, মানে অর ওটা ওটা এন্ড করা লাগবে, ওটাতে আসছি ভাই, ওটাতে আসছি, ওটাতেও যাবো। আমেন, ওটা আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখায়। সো আমার কি করা লাগবে, 6 এর থেকে বড় অথবা 6 এর সমান হয়, বাট আরেকটা কন্ডিশন কি ছিল, আরেকটা আবার ছিল হচ্ছে ইফ হচ্ছে ওটা হওয়া লাগবে কি 8 এর সমান অথবা 8 এর থেকে ছোট, তাহলে n আমাকে হওয়া লাগে 8 এর এই ছোট আর সমান অথবা 8 এর থেকে ছোট, n ইজ লেস দেন অর ইকুয়াল 8। ঠিক আছে, যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল হয় তখন আমাকে কি বলছে, প্রিন্ট করতে বলছে ইয়েস। ঠিক আছে, প্রিন্টএফ ইয়েস। ঠিক আছে, যদি এই দুইটা কন্ডিশন ফিল না করে তার মানে কি হচ্ছে, তার মানে আমার এলসে প্রিন্ট করবো আমরা কোথায়, কোনটা, নো প্রিন্ট করবো, কারণ আমার কন্ডিশন ট্রু হচ্ছে না। সো আমি তখন কি করব, নো, প্রিন্টএফ নো। ঠিক আছে, এটা হচ্ছে আমার কন্ডিশন। আমাকে ফার্স্টে কি দেখা লাগবে, n যেটা আছে আমার টোটাল টিম মেম্বার, এটা কি 6 এর সমান অথবা 6 এর থেকে বড়, এটা চেক করলাম, হ্যাঁ ওকে। যদি এই কন্ডিশন ওকে হয় তাহলে আমি কি করবো, আমি চেক দিব আরেকটা কন্ডিশন, সেটা কি আমাকে 8 এর সমান অথবা 8 এর থেকে ছোট হওয়া লাগবে আমার টিম মেম্বার। ঠিক আছে, টোটাল টিম মেম্বার। ঠিক আছে, যদি এই দুইটা কন্ডিশন, দুইটা ইফ এর কন্ডিশনই সত্য হয় তাহলে আমি কি করছি, ইয়েস প্রিন্ট করছি। আদারওয়াইজ সরাসরি আমি নিচে চলে আসবো, এখানে এসে নো প্রিন্ট করে দেবো। ঠিক আছে, আপনি চাইলে এটার নিচে হচ্ছে নো প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, এখানে এটার নিচে, ওকে। বাট তখন আবার এক্সট্রা একটা এলস দেওয়ার দরকার নাই এখানে, কারণ সরাসরি এটা এই কন্ডিশন ফিল আপ না করলে তখন আবার এটাতে আসাই লাগবে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমার সিম্পল হচ্ছে ভেঙে ভেঙে করা। এখন আপনাদেরকে আমি একটু আগে যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের আরো কয়েকটা অপারেটর আছে যেগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে, লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড, অর এবং হচ্ছে নট। ঠিক আছে, সো আপনি কি, আমার দুইটা কন্ডিশন এখানে চেক দেওয়া লাগছে, যে যদি 6 এর থেকে বড় অথবা সমান হয়, এবং কি চেক দেওয়া লাগছে, এবং হচ্ছে 8 এর ছোট অথবা সমান কিনা। সো আমি চাইলে এটা এন্ড, এখানে কি হচ্ছে, দুইটাই সত্য হওয়া লাগছে। যখন কোনো কিছু দুইটাই সত্য হয় তখন এবং ব্যবহৃত হয়। ঠিক আছে, এন্ড ব্যবহৃত হয়। সো এন্ড অপারেটরটা হচ্ছে দুইটা এম্পারসেন্ট চিহ্ন। ঠিক আছে, দুইটা এম্পারসেন্ট দিয়ে আমরা এন্ড বোঝাই, লজিক্যাল অপারেটরের এন্ড চিহ্নটা। ঠিক আছে, সো এটাতে আমি দিয়ে করতে পারি কি, n ইজ লেস দেন অর ইকুয়াল 8। ওকে, সো আলটিমেটলি যখন এটা একসাথে দিয়ে দিয়ে আমার তাহলে এই কন্ডিশনের দরকার ছিল। ওকে, সাজাইনি। ওকে, তাহলে আমার কি হচ্ছে, ইফ n is greater than equal হচ্ছে 6 and then আমাকে এবং n is less than equal 8, মানে দুইটা শর্তে আমাকে সত্য হওয়া লাগছে। মানে 6 থেকে 8 এর মাঝামাঝি একটা সংখ্যা হলে টিমমেটের, আমার যে টোটাল টিমমেট
সংখ্যা সেটা হচ্ছে হলে দেন আমি ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ আমার প্রিন্ট করবো কি নো। ঠিক আছে, তো আমি যদি এখন রান করি, আরে কি হলো, আচ্ছা আপনারা যখন হচ্ছে কোনো ভিএস করে হচ্ছে সিলেক্ট করে এরকম ছোটখাটো কোনো কিছু সিলেক্ট করে যদি রান করেন কোড, তখন আর কি রান হয় না। ঠিক আছে, যে এরকম আর কি দেখায়। সো আলটিমেটলি সিলেক্ট না করে হয় পুরাটা সিলেক্ট করে রান দিবেন, আর না হলে হচ্ছে কোনো কিছু সিলেক্ট না করে রান দিন। ঠিক আছে, এই ঝামেলা হয়, এটা একটা। তো এখানে ধরেন আমি দিলাম কত দিব বলেন, ধরেন দিলাম হচ্ছে 8, ইয়েস প্রিন্ট করছে, কারণ কি 8 কত 6 এর থেকে বড়, ঠিক আছে না, এবং 8 হচ্ছে 8 এর থেকে ছোট বা সমান, এই যে সমান 8 এর সমান। সো আমার দুইটা কন্ডিশনে ইয়েস হচ্ছে সত্য, তার জন্য আমি প্রিন্ট করলাম ইয়েস। আর যদি আমি এখানে যদি আরেকবার দেখাই আপনাদের রান করে, আরে ভাই সিলেক্ট করিস না বারটা, লেটস সে এখানে যদি আমি 8 না দিই, আমি যদি দিতাম হচ্ছে ধরেন 3 দিলাম, নো, কারণ এখানে আসছে, এখানে এসে চেক দিচ্ছে কি 3 কিন্তু অলরেডি হচ্ছে 6 এর থেকে ছোট, বাট আমার লাগবে কত 6 এর সমান অথবা 6 এর বড়। সো ফার্স্ট কন্ডিশনই হচ্ছে কি ফলস। সো আলটিমেটলি এটা এই কন্ডিশনে পরেরটা চেক না দিয়ে সরাসরি এলসে চলে আসছে। ঠিক আছে, আমি যদি দিয়ে আপনার এখানে 9, এখানে আসবে দেখবে 9 কি 6 এর থেকে বড় বা সমান, হ্যাঁ 9 6 এর থেকে বড়, দেন এন্ড আসবে, এন্ড এসে চেক করবে এটা কি হচ্ছে 8 এর থেকে ছোট বা সমান, যেহেতু 9 8 এর থেকে ছোট না সমানও না, তার জন্য নো, সরাসরি এলস ব্লকে এসে নো চলে আসছে। ঠিক আছে, তো এই কোডে এই প্রবলেম যেটা আছে এটা সলিউশন হচ্ছে একদম সিম্পল, যেটা আপনাদেরকে এতক্ষণ পড়ালাম সেম ওই টপিকের উপরে এই প্রবলেমটা। এটা কি বুঝতে পারছেন এটার সলিউশন কেন হলো, কি হলো, সবাই কি বুঝছেন এটা? জি ভাইয়া। ওকে, নেক্সট যদি আমরা যাই, আপনাদেরকে আমি হচ্ছে এই লিস্টটা দিয়ে দিব। হ্যাঁ, আপনারা আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে ওই জাজে কোডশেপে ভাইয়া বা অ্যাকাউন্ট, আপনারা যেহেতু এখন মোটামুটি আশা করছি সবাই কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং করবেন, সো এগুলা নিয়ে আর কি সবাই শুরুর দিকে শুরু করে, কোডশেপ, বিক্রাউড। সো আলটিমেটলি এগুলা নিয়ে আপনারা চেক দিতে পারেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে এই প্রবলেমগুলো অ্যাকাউন্ট খুলে দেন কোডগুলা করে সাবমিট দিয়ে দিবেন। ঠিক আছে, যদি আরেকটা যাই, বিক্রাউডের একটা প্রবলেম। ওকে ভাই, বারবার জাস্ট লগ ইন করতে বলে কেন, আমার নিজের মনেও নাই এটার পাসওয়ার্ড। আচ্ছা, জাস্ট এখানে যেটা প্রবলেমটা আছে এটা আমার মনে আছে, এটা একদমই শুরুর দিকের প্রবলেম। জাস্ট বলা আছে আপনাকে হচ্ছে দুইটা ভ্যালু দেওয়া আছে, দুইটা ভ্যালু জাস্ট গুণ করে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, সো আলটিমেটলি তো এটা আপনারা পারবেন সবাই আশা করি, তাই না? ধরেন আপনার দুইটা ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট ওই দুইটা গুণ করে প্রিন্ট করবেন। ঠিক আছে, ধরেন দুইটা ভ্যালু দেওয়া আছে এম আর এন, আপনি জাস্ট এটা হচ্ছে স্ক্যানার দিয়ে ইনপুট নেবেন। আপনি চাইলে শুরুর দিকে আপনারা চাইলে এইভাবে বারবার দুইটা হচ্ছে ইনপুট নিতে পারেন। ঠিক আছে, আর না হলে এক লাইনেও নিতে পারেন। ঠিক আছে, এম এন কে ইনপুট নেবেন, দেন আপনাকে জাস্ট হচ্ছে এটার গুণফল প্রিন্ট করা লাগবে। ঠিক আছে, ধরেন একটা মাল্টিতে জাস্ট হচ্ছে এম ইন্টু এন, মানে আর কি এটার গুণফল প্রিন্ট করা লাগতো। জাস্ট প্রিন্ট এফ ওই প্রবলেমটা ছিল এরকম, জাস্ট হচ্ছে ওটার মেবি গুণফল প্রিন্ট করা লাগতো। সো আপনারা চাইলে স্ক্যানএফ দুইটার জন্য দুইবার নিতে পারেন, দিয়ে এভাবে করতে পারেন নরমালি। আর যদি চান তাহলে এক লাইনেও করতে পারেন। এক লাইনে করার জন্য এখানে আপনি আবার পার্সেন্ট অফ ডি দিলেন একটা, দেন এখানে কমা কমা দিয়ে এম দিয়ে দিলেন। ঠিক আছে, জাস্ট এভাবে এক লাইনে আপনি ইনপুট নিতে পারেন। ওকে, যদি আমি দুইটা ইনপুট দেই 3 5 3 5 আর 15, জাস্ট এরকম কিছু একটাই ছিল, বাট হচ্ছে আপনার বলেছে যে এরকম কিছু একটা, যে 15-র আগে ধরেন এরকম বলেছে যে ধরেন কোন একটা কিছু বলছে যে গুণফল এরকম, ধরেন ধরেন এরকম আমি দিলাম গুণফল, দেন আপনাকে হচ্ছে প্রিন্ট করতে হবে যে গুণফলটা আসবে সেটা। ঠিক আছে, সেখানে এইভাবে দেওয়া আছে, সরি জাস্ট এইভাবে ধরেন বলে দেওয়া আছে যে এটা আপনাকে প্রিন্ট করা লাগবে। ঠিক আছে, গুণফল, বাট এই যে কোটেশন বাদে, ঠিক আছে ডাবল কোটেশন বাদে আপনার প্রিন্ট করা। এখানে আপনি খেয়াল করলে দেখবেন, সো আপনি কি করবেন, গুণফলের আগে এই সেম জিনিসটা যদি আপনি এখান থেকে ধরেন গুণফল এরকম কিছু একটা ওখানে লেখা আছে ওই প্রবলেমে, সো এটা দিলেন, দেন আপনি গুণফলটা প্রিন্ট করবেন। ঠিক আছে, বাট এখানে দেখবেন, আপনি চেক করে দেখবেন ওই প্রবলেম যখন আপনারা করবেন বা হচ্ছে স্যাম্পল ইনপুট আউটপুট দেখবেন, হ্যাঁ, সো দেখবেন যে এটার এইখানে পরে একটা স্পেস দেওয়া আছে,
অথবা এখানে একটা স্পেস দেওয়া আছে, যদি আপনি সেই স্পেস গুলো মিস করেন অবশ্যই কম্পাইলার ইরর বা প্রেজেন্টেশন ইরর খাবেন। মেবি বি ক্রাউডে প্রেজেন্টেশন ইরর দেয় যখন আপনার স্পেস বা নিউ লাইন মিস যায়, ঠিক আছে? সো আলটিমেটলি একটু খেয়াল করবেন, বা হচ্ছে সরাসরি এইভাবে কপি করে নিয়ে আসবেন, ওখানে যেটা লেখা আছে আপনি একদম এইভাবে পুরোটা কপি করবেন, দেন জাস্ট হচ্ছে এম% এই পার্সেন্ট অফ বি এর আগে লাগাই দিবেন। জাস্ট এটা আপনারা একটু খেয়াল রাখবেন এই স্পেসের বিষয়গুলো, ঠিক আছে? প্রবলেম সলভ করার সময় শুরুর দিকে, বিশেষ করে বি ক্রাউডে। যদি আমি এবার রান করি 3 5 15 গুণফল 15, ঠিক আছে? এইভাবে ছিল ওই প্রবলেমটা, এমন ছিল। ওকে, আপনাদের কোড শেপের আরেকটা দেখাই। সবাই কি বোরিং হচ্ছেন? অনেকক্ষণ হয়ে গেছে কি আমাদের ক্লাস, তাই বলেন? আচ্ছা আমাদের আচ্ছা এই প্রবলেমটা দেখাই দিয়ে যে আমরা আজকের মতো শেষ করছি। এখানে কি বলছে, কেউ একজন পড়েন একটু, আমি একটু পানি খেয়ে নিই। কেউ একটু জোরে পড়েন, সবাইকে শোনাই শোনাই। কেউ মনে হয় ভাইয়া পড়া পারে না, আপনি পড়েন। সেটাই মনে হচ্ছে। আমি একটু খাই, খেয়ে নিই, তারপর করতেছি। During a scorching heat wave, the temperature in Sheffland reached a record high of X degrees. Okay, the next day the recorded temperature was Y degrees. Find whether this was a new record high or not. অর্থাৎ বলছে যে ওয়েট, নেক্সট ডে হচ্ছে রেকর্ডেড Y ডিগ্রি। ধরেন আজকে রাজশাহীর তাপমাত্রা, আমার শহর রাজশাহীতে, রাজশাহীর তাপমাত্রা ধরেন কত ছিল? X ডিগ্রি ছিল, ঠিক আছে? রেকর্ড করা হয়েছে X ডিগ্রি। হ্যাঁ, আগামীকালকে তাপমাত্রা রেকর্ড করা হলো ধরেন যে নেক্সট ডে, পরের দিন আগামীকালকে তাপমাত্রায় ধরেন রেকর্ড করা হয়েছে Y ডিগ্রি। এখন আমাকে বলছে যে চেক করতে যে পরবর্তী দিনের যে তাপমাত্রা এটা কি আগের দিনের থেকে বেশি কিনা, হাই অর নট, বেশি কিনা, ঠিক আছে? নিউ রেকর্ড কিনা, মানে আগের দিন ধরেন এটা হচ্ছে হাই রেকর্ড ছিল, হাই রেকর্ড যে এত ডিগ্রি পর্যন্ত উঠছে রাজশাহীর তাপমাত্রা, দেন আগামীকালকে Y ডিগ্রি হচ্ছে আর কি রেকর্ড করা হয়েছে। সো চেক করতে হবে যে এটা কি হচ্ছে গত দিনের থেকে বেশি কিনা, ঠিক আছে? XY দিয়ে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? জাস্ট যদি হাই হয় তাহলে তাহলে আমাকে হচ্ছে ইএস প্রিন্ট করা লাগবে, নিউ লাইন ইএস, এন্ড যদি হচ্ছে আদারওয়াইজ নো। ওকে, সো আমাকে জাস্ট কি করা লাগছে, আমাকে হচ্ছে দুইটা ইনপুট নেওয়া লাগছে, ঠিক আছে? XY। সো আপনারা চাইলে যে ওখানে X বলা আছে বলে X এখানে ডিক্লেয়ার করা লাগবে এইভাবে তা না, আপনি চাইলে ওই MN ও রেখে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ভ্যারিয়েবলের নেম দিতে পারেন। সো আমি ধরেন নিলাম, এগুলো আমাদের কাজ নাই, আমি ধরেন দুইটা নিলাম MN, বা আচ্ছা MN না দিয়ে XC দিয়ে সুবিধার ক্ষেত্রে আপনাদের X দিলাম, Y দিলাম, X Y। ওকে, তো আমার কি বলেছে, আমাকে চেক দেয়া লাগবে যে Y যেটা মানে আগামী দিনের তাপমাত্রাটা কি আজকে তাপমাত্রা X এর থেকে বেশি কিনা, যদি হয় তাহলে আমাকে ইএস প্রিন্ট করা লাগবে। তাহলে আমার কন্ডিশন কি হবে, ইফ Y ইজ গ্রেটার দেন X কিনা, ঠিক আছে না? যদি হয় তাহলে আমাকে প্রিন্ট করা লাগবে ইয়েস। আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলা প্রিন্ট করার পর একটা নিউ লাইন দেওয়ার, ঠিক আছে? অনেক সময় মিস যায় প্রথম প্রথম, আর ফার্স্ট মিস যায় হচ্ছে সেমিকলন যেটা, আর যদি না হয় তখন হচ্ছে আমার প্রিন্ট করা লাগবে কোনটা, নো। ওকে, সো আমি জাস্ট X এন্ড Y কে ইনপুট হিসেবে নিলাম, জাস্ট আমি চেক করব কি যে পরবর্তী দিন যেটা Y, সেই দিনের তাপমাত্রা কি আমার আজকের দিন X এর থেকে বেশি, যদি বেশি হয় তার মানে আমার নতুন রেকর্ড হচ্ছে একটা বেশি হচ্ছে। সো আমার তখন বলেছে ইয়েস প্রিন্ট করতে, সো আমি ইয়েস প্রিন্ট করবো, আর আদারওয়াইজ আমি প্রিন্ট করবো কি, নো প্রিন্ট করবো, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট, আমি একটু ওয়াইফাই কানেক্ট করি। হ্যাঁ, শোনা যায় এবার মহিদুল? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, আমি যদি এবার রান করি, সো ধরেন আমার হচ্ছে ওখানে যেটা টেস্ট কেস দেওয়া আছে, আমি যদি এটাই হচ্ছে চেক দিই 135 100। ওকে, সো 135
কি বলে ফারেনহাইটে দেওয়া 135 উঠে গেছে না হলে। ওকে, সো এখানে নো, কারণ দেখেন আজকের তাপমাত্রা 135, পরের দিনের কিন্তু 100, সো এটা কিন্তু হচ্ছে 135 কে ক্রস করে নাই, তার জন্য এটা হচ্ছে নো। নতুন কোনো রেকর্ড হচ্ছে আমাদের হলো না, কারণ আগের দিনে আমার বেশি, মানে আজকের দিনে বেশি তাপমাত্রা পরের দিনের চেয়ে। যদি আমি এরকম দিতাম যে করছে, নতুন একটা রেকর্ড হয়েছে, সো ইয়েস প্রিন্ট করছে, ঠিক আছে। বাট যদি আমি এটা এরকম করতাম যে আজকে 120, আগামীকালকে 120, সো আলটিমেটলি নো প্রিন্ট করছে, কারণ সেম সেম জিনিস, নতুন তো বেশি তো হয়নি, এক্স এর ভ্যালু তো আর কাউসার ভাইয়া আপনার মনে হয় নেট সমস্যা। ওকে। সো এই ছিল মোটামুটি আজকের মতো, কি বলবো, একদম বেসিক ধারণা, ইন্ট্রোডাকশন জাস্ট সি এর কন্ডিশন পর্যন্ত। আমরা মোটামুটি আজকে কি কি শিখলাম, ধরেন বেসিক সি এর কিছু ইতিহাস, কেমনে কি আসলো, কি কি করা যায়, এই সেই। দেন আমরা এখানে শিখছি এখান থেকে ভ্যারিয়েবলের নেম, ডেটা টাইপ, ভ্যারিয়েবলের নেম, তারপর হচ্ছে টাইপ কাস্টিং, যেটা আর কি টাইপ কনভার্সন, কিভাবে কোথায় ডিক্লেয়ার করা লাগে, কমেন্টস শিখলাম। শিখলাম আজকে, ঠিক আছে। মোটামুটি আপনাদের আজকের জন্য এতটুকুই হচ্ছে ছিল। আগামীকালকে হয়তো ফর লুপ থেকে কত দূর যাবে আর কি, অ্যারে এগুলো আর কি দেখানো হবে আগামী দিন ক্লাসে। তো মোটামুটি আজকের কোনো টপিকে কারো বুঝতে এই যে শুরু হয়ে গেছে কাউসার আমার ভাইয়া নেটের, আপনার মনে হয় নেট সমস্যা ভাইয়া। ওটাই তো বললাম না। আমি মনে করতেছি আমারও নেট তো কি সমস্যা। হচ্ছে, কতদূর পর্যন্ত আমি বলছিলাম লাস্টে? ওই আজকে মানে কালকে পরবর্তী ক্লাসে কি হবে এই নিয়ে পড়তেছিলেন। হ্যালো। সরি, আচ্ছা আমি কতদূর পর্যন্ত নাকি একজন বলো, কতদূর পর্যন্ত গেছিলাম আমি? ভাইয়া ওই যে কালকে কি নিয়ে পড়াবেন, এই নিয়ে পড়াবেন বলতে কালকে কিসের উপর ক্লাস হবে এইটুকু বলতেছিলেন। ওকে, এক মিনিট।